জিবরাইল আমিনের মানুষের রূপে পাঠাইছে। জিবরাইল যারে গিয়া এই ফেরাউন্নারে একটু তার মরণের খবরটা লইয়া তারে কেমনে মারলে তে খুশি হইব। জিবরাইল আমিন কা আল্লাহ তারে যদি জিগাই বেলে কেমনে মরলে আপনি খুশি হইবেন এটা কি কইব? আল্লাহ কয় না এটা তো কইতো না, তো তারে গিয়া জিগাবি তে তো খোদা তে তার নাফরমানি কোন ব্যক্তি যদি করে তার কি শাস্তি হওয়া উচিত তার একটু জিগাই। তো তার তে খোদা হিসাবে তার নাফরমানি করনেওয়ালা ব্যক্তির তে যে শাস্তি দিব আমিও তো খোদা আমার নাফরমানি যে করছে হেরে হেরম শাস্তি দিব। জিবরাইল আমিন মানুষের রূপ ধরে দেখে খোদা সাহেব হগলতে আপনারা কয় খোদা আপনি আমার সেজদা দিছেন কার কদমে? সুবহানাল্লাহ কল্লা লাভ দিয়ে উঠটা দাঁড়ায় কপালের মাড়ি মুচ্ছা কয় তুই কেডারে এনা কেমন আইছ? সেনাবাহিনী তোরে আটকায় নাই? কয় না কেউ তো আটকাইলো না, কেউ রে দেহি নাই। কয় দেখ সব কত বড় কাম চোর। আমি পাহাড়ের গুহাত আউনের সময় কইয়াইছি বলে ভালো করে ভাড়া দিবি একটা পিঁপড়াও যাতে ঢুকতো না পারে। আনাম একটা মানুষ ঢুকে গেল তারা দেখলো না আজকে যাইয়া লই সেনাবাহিনীর খবর আছে। তো কয় বলে খবর টবর হরে লই আপনার কাছে একটা কথা জানতাম। কি তুই রাজ দরবার গিয়া জানতে পারছিলি না? গেছিলাম গিয়া শুনি যে আপনি বলে কই গেছেন বিশ্রাইতে বিশ্রাইতে বাইর করছি আপনি বলে এহেন একটা প্রশ্ন কয় কি কয় কেউ যদি আপনি তো খোদা কেউ যদি আপনার নাফরমানি করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? কয় এটারে নীল নদের পানি ডুবাইয়া মারা উচিত। জিবরাইল আমিনে কয় খোদা সাহেব আপনি যে কথাটা কইছেন একটা উচিত একটা কথা কইছেন। এই যে আমি খাতার কলম লইছি এই কথাটা লিখে আপনি একটু সই করে দেন। কয় কে? কয় আপনি তো খোদা, এই দেশের প্রেসিডেন্ট আবার খোদা, আপনি এটা রায় দিছেন এটা লেখা দেন আমি সবার কাছে প্রচার করবো। সে নমরুদ ফেরাউনে লেখা তারপরে সাইন করে দিছে যে খোদা দ্রোহী যারা তাদের শাস্তি হইল নীল নদের পানিতে ডুবাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা। এ নীল নদে আল্লাহ কয় হ্যাঁ ফেরাউন নিজের মরণ নিজে লেখছত রে। জিবরাইল আমিন কয় খোদা সাহেব আপনি যে মানুষের খোদা আপনার খোদা আসেনি? কয় আমার আবার খোদা কে? কয় যে সেটা দিলেন এই তো আপনার খোদা। কয় তো কি হইছে? কয় আপনার খোদায় কইছে এই যে লেখছেন সাইন দিছেন নিজের মৃত্যু পরোয়ানাতে নিজে সাইন দিছেন। কয় তুই কেডারে কেডারে কইতে দেরি দেহে আর নাই। সুবহানাল্লাহ কর না দেহে আর নাই। নমরুদে ফেরাউনের সেদিন কপালে ভাঁজ পড়ে গেছে। যায়া কয় যাক যা হইছে হইছে আমারে নীল নদের বৃষ্টি দিলি সারব। এখন নীল নদের কিনারো যায়া ওই মনে আছে তো তেজে লেখা দিছে নীল নদের পানি ডুবাইয়া মারা উচিত। এখন তার ভিতরে ডর হান্দাইছে এই রাস্তা দিয়ে মুসা নবী পার হয়ে গেছে, আমি যদি এই রাস্তাত নামি আমার নিয়ে আবার যাইতে ধরে পানি যদি আমারে ধরে আমার তো আর বাঁচন নাই, কারণ আমি তো নিজেই লেখা দিছি নীল নদে সুবাইয়া মারতো। আরে কারবারটা হয়েছে কি রে দেখ সব মুসাই কি সালাকে সালাক নীল নদের ভিতরে হান্দাইছে কিন্তু গম খাতো যাই লুহাইতো পাহাড়ের ভিতরে যাই লুহাইতো এখানো হান্দাইছে। এই চিন্তা করতেছে আল্লাহ কয় জিবরাইল তুমি একটা ডিউটি করো। আল্লাহ কি করতাম? কয় অতদিন তো বিভিন্ন রূপ ধরছো আজকে একটু ঘোড়া হইয়া যাও গা ঘোড়া। তো আল্লাহ কি লিগা? কয় ঘোড়া হইয়া ফেরাউনের ঘোড়াটার সামনে দিয়া লাভ দিয়া নীল নদের রাস্তাটার ভিতরে বড়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কারণ ঘোড়ার মধ্যে আমি আল্লাহ একটা গুণ দিছি সামনের ঘোড়াটা যেদিকে যাইবো পিছের দিকে যতই টাইম না ধরো খারাইবো না সেদিকে যাইবো। জিবরাইল আমিন ঘোড়ার রূপ ধরে নাচন দিয়া দিছে লাভ, ফেরাউনে আর ঘোড়া ধরে রাখতে নাই ঘোড়ায় ফেরাউনে লইয়াই দিছে লাভ। লাভ দিয়া নীল নদে ভইরা দৌড়। এখন পিছের তেরে সৈন্য রাখবে খোদা সাহেব এই খোদাটা ইসনা লগে আয় লগে আয় তাড়াতাড়ি আয় মুসারা ধরন লাগবো সাবাবাস্ত মুসারা ধরন লাগবো। কয় ও দেখছো খোদার কত সাহস, মুসারা ধরনের লিগা দিছে দৌড়। তারাও দৌড়াইতেছে তেও দৌড়াইতেছে। পিছনতে এক লোক খবর লয়ে আইছে খোদা সাহেব একটা বিপদের খবর। কয় কি? কয় রাস্তা দিয়ে পিছনে ভাঙ্গে দিছে ঠাডাই এক শটকান। এই আমি খোদা আমি রাস্তা পার হইয়া পড়ছি পিছের রাস্তার দরকার আছে পিছের রাস্তা তো ভাঙবই। সামনে দিয়ে আর একটা কয় খোদা সাহেব পন্ডিতি বহুত দেখাইছেন। তুই এত বড় বেয়াদব? কয় বেয়াদব না আপনি খোদা আইয়া পড়ছেন দিকে পিছিয়ে দিয়া ভাঙ্গে সামনে দা ভাঙ্গে কি লিগা? ফেরাউনে কয় কার সামনে দিয়া ভাঙবো কা? সকলতে মিল্লা বর্ষার লাঠি দিয়া তলোয়ারের কভার দিয়া। আরে ফিডা তোর তোর খোদাগিরি ছুটাইবো। তুই মরছিলি নিজে নেমে একলা মূর্তি আম করে সুদ্ধা নামাইছ হেদিকে তো বাঙ্গে এদিকে তো বাঙ্গে রক্ষা করবো কে? ফেরাউন চিন্তা করে রে আজ গাদো আমার শেষ দিন রে কালেমাটা অক্ষণে পড়লাম আল্লাহর লগে সালাকি করে জিতলাম। আল্লাহ কয় জিবরাইল তার মোহের ভিতরে নীল নদের তলার যত মাটি আছে ডুয়া কলেমা পড়া চলবো। এখন চালাকি করে ইমান আনতো জিবরাইল আমিন আর কিরবো হাতের মোহের ভিতরে খালি রিফিল করতেছে।
লিটারে লিটারে গ্যালনে গ্যালনে নীল নদের পানি আর হইলো কাদা মোয়ের ভিতরে ঠাইসা ঠাইসা ডুবাইতেছে। তো এই ফেরাউনে যেভাবে মুসা নবীর পথে লাফ দিয়া পইরা বিপদে পড়ছে, মুনাফিক গুলি হাসরের ময়দান থেকে পুলছেরা তো মনে করবো তারা গেছে আমরাও যাইতে পারবো, লাফ দিয়া উঠতে দিছে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার, রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে, শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি। আল্লাহ আল্লাহ সাউন্ড উড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আর উর্দু ইল্লাহু কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান, কৌসারের মালিক নবী বাদশাহ দু জাহান। রোজ হাশরে উম্মতের নবী, রোজ হাশরে উম্মতের নবী কৌসার করবে দান নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার। দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করবে এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 7ই ফেব্রুয়ারি 2024 সালের রোজ বুধবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে চারুলতা মার্কেট, জামে মসজিদ, কাঁচা বাজার, সাত মগবাজারে আয়োজিত 12তম বার্ষিক আজিম শান ওয়াজ ও মিলাদ মাহফিলে আমাদেরকে আসার, অবস্থান করার এবং বসার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। সাউন্ড এমনই থাকবে। সাউন্ডটা আপনার কাছে সুন্দর লাগতেছে? আপনি তো চালাচ্ছেন, সাউন্ডটা আপনার কাছে কি সুন্দর লাগতেছে?
বাইরে কি হরেন আছে? বাইরে হরেন আছে? আছে? এই স্পিকারটি সব বন্ধ করেন, ভিতরে সব বন্ধ করেন, বাইরেটা চালান। আস্তে আস্তে। বাইরের লাইন আর ভিতরের লাইন কি একই লাইন? একটাই ভলিউমে কন্ট্রোল করে। আপনার ভিতরের লাইন রাখবেন আলাদা, বাইরের লাইন রাখবেন আলাদা, তাইলে সে না আপনি দুটোটার লাইন কম বেশি করতে পারবেন। আমার তো এখন বাইরে সাউন্ড লাগবে, এখন আমরা বাইরে সাউন্ড কেমনে দিবেন? আমি বললে ঠিক আছে তখন ঠিক আছে, আপনি বললে ঠিক আছে হবে না, তো আমি বলতে হবে যে ঠিক আছে, কথা তো আমি বলতেছি। বাইরে সাউন্ড দেন, ভিতরেটি বন্ধ করেন, স্পিকারের লাইন বন্ধ করে বাইরের সাউন্ড যখন মন মতো হবে তারপরে স্পিকার চালাবেন। এতগুলো স্পিকার, এত বড়, এত সুন্দর আয়োজন, আপনার যদি বাইরে আরো সাউন্ড দেন, বাইরে সাউন্ড দেন আরো। স্পিকার ও মানে স্পিকার আপনাদের মাইক আরেকজন, স্পিকার আপনাদের মাইক আরেকজনের, মানে আপনার স্পিকার একজনের মাইক আরেকজনের। ও আচ্ছা আচ্ছা, তাইলে মাইকালা কো ভদ্রলোক। এই বাবা শোনো, এই ওই তোমার বাইরে যে হর্ন লাগাইছো ওইটা কি এটার সাথে মিক্স? তাহলে এটাতে ইকো দিলে কি মাইকেও ইকো যায়? মানে এখানে যে ইকো দিচ্ছে এই ইকোটা কি মাইকে যায়? মাইকে যাইতেছে, আমার মাইকের ইকো লাগতো না, তুমি আলাদা মাইক চালাও, বুঝছো? মাইকের সাউন্ডটা তুমি একটু বাড়ায় দাও, বাইরের হর্নের সাউন্ডটা একটু বাড়ায় দাও, আর আপনারা স্পিকারের সাউন্ডটা একটু টাইট করে দেন। বেশি ইকো দরকার নাই, সামান্য হইলেই চলবে। হ্যাঁ, একটু বাড়ায় দেন যাতে করে সাউন্ডটা সুন্দর মতো পাই। মাহফিল তো আমার পরে শেষ, হুজুর আসবে মোনাজাত দিবে, এখনো যদি ঠিক না হয় তাহলে তো মুশকিল। বাইরে তুমি যদি বাড়াইতে পারো একটু বাড়ায় দাও, আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো হয়েছে। আর একটু বাড়ান দেবো নি বাইরে ফুল? ও আচ্ছা, কথার পরে এখন শেষ দিব না তো, যা আছে চলো। এবার ভিতরে আপনি সাউন্ড ঠিক করেন, ভিতরে সুন্দর সাউন্ড দেন, টাইট সাউন্ড দেন। হ্যাঁ, বেশি ইকো টিকো দিয়া বেশি কারিকুলাম করে নষ্ট করে লেন না। আমরা নর্মালে আল্লাহ যা দিছে তাই চলবো, বুঝছেন না? এত বেশি ইকো টিকো আমি পছন্দ করি না। সুন্দর করে সাউন্ডটা উঠায় দেন, কথা বললে যাতে টনটনা বাজে, সোজা হিসাব। সেট আপ আছে সুন্দর, আপনার এই সেট আপে কাফায় লাউন যাবো মগবাজার, যেই সেট আপ আছে। সম্মানিত হাজিরিন, অধ্যকার আয়োজিত মগবাজার এলাকাবাসীর উদ্যোগে খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এর স্মরণে পবিত্র উরুস মুবারক উপলক্ষে 12তম বার্ষিক আজিমুশ শান ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ শাহিদ ভাসানী সাহেব, 35 নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মহোদয় এবং চারুলতা মার্কেট জামে মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়। আসেননি স্টেজে? আসেননি, আসবেন। আজকের মাহফিলে যিনি মোনাজাত পরিচালনা করবেন, খানকায়ে কাদেরিয়া হামিদিয়া মগবাজার দরবার শরীফের গদনিশীন পীর সাহেব কেবলা, পীরে তরিকত, रहनुमाए शरीयत, मुनाजिर अहले सुन्नत, मुजाहिद दीन व मिल्लत हज़रत अल्लामा अलहाज हज़रत मौलाना मोहम्मद हबीबुल्लाह बगदादी अल कादरी साहिब मद्दजिल्लाहुल आली बारकाल्लाहु फी हयातिही। उच्च आवाज़े पढ़ी अल्लाहुम्मा आमीन। আর একটু ডাউন দেন সাউন্ড স্টেজে, একটু ডাউন গেলে একটু দেন সাউন্ড, যদি দেওয়া যায় স্টেজে একটু সাউন্ড। আজকের মাহফিলে অতিথিবৃন্দ হিসেবে যারা আলোচনা পেশ করেছেন, জনাব আলহাজ মুখলিসুর রহমান সাহেব, জনাব মুক্তার সরদার সাহেব, জনাব শফির উদ্দিন আহমেদ দীপু সাহেব আলোচনা পেশ করেছেন। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আল আমিন হুসাইন আল কাদরি সাহেব, জিন্নুরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, কামারজুড়ি বদরুদ্দিন জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হুসাইন আল কাদরি সাহেব। আলোচনা পেশ করেছেন পীরজাদা মোহাম্মদ হুসাইন আহমেদ আল কাদরি সাহেব।
সার্বিক সহযোগিতা যারা রয়েছেন, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন পীরজাদা মোহাম্মদ হুসাইন আহমেদ আল কাদরি সাহেব। সার্বিক সহযোগিতা যারা মোহাম্মদ মনিরুজ্জামান মনির আল কাদরি সাহেব, আলহাজ মোহাম্মদ আবু তাহের উদ্দিন আশরাফি সাহেব, জনাব আলহাজ মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব সহকারে। আজকের মাহফিলের আয়োজক জনাব আলহাজ মোহাম্মদ লিটন খান, ক্ষুদ্র ব্যবসায়ী, মগবাজার, ঢাকা। মাশাআল্লাহ। সম্মানিত সভাপতি মহোদয় আগমন করেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সাউন্ড দাও যারা স্পিকারে, একটু সাউন্ড দেন। সম্মানিত হাজরিন, পবিত্র মাহে রজব মাস চলছে। স্টেজে বসে যান, সব বসে যান, হ্যাঁ বসো। স্টেজে চা আসেনি, এটা বাসায় পাঠাই দেন। স্টেজে দরকার নাই, কেউ চা খাইব না। পান আছেন স্টেজে, পান স্টেজ তারান জলদি। কেউ পান খাবে না, চা খাবে না। স্টেজে মাঝখান দিয়া কেউ নামবেন, তাহলে ওখানে নেমে যান গা। আর স্টেজে কেউ উঠবেন নি, উঠলে এখন উঠে আসেন। বয়ানের ভিতরে দিয়ে উঠানামা করতে পারবেন না। আমি কোরআন শরীফ খুলেছি, তাফসীর শোনাবো। কথাগুলো দেখবেন আর কি, আমি বলতেছি কিন্তু কথাগুলো আমার না, এগুলো আল্লাহর কথা। আল্লাহর কথার মাঝখানে উঠা বসা আসা যাওয়া চলবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় অনুরোধ করি, স্টেজে যারা আসবেন এখন চলে আসেন, যারা নামবেন এখন নেমে যান। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা করার নিয়তে সাউন্ড একটু বাড়ান যায় না স্টেজে। এই স্পিকারের সাউন্ড, এটা কানের পর্দা ভাড়াইলো অনেক কথা। এটাতে মনিটরের সাউন্ড নাই, মনিটর একটু দাও না। আচ্ছা যাও, তাহলে তো আমার সেজদা দাম লাগবো। আচ্ছা যাক, যা হইছে। সম্মানিত হাজিরিন, বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 94 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমে শুরু থেকে এই পর্যন্ত আমি গুনাহগার এ পর্যন্ত আলোচনা করেছি বিভিন্ন মাহফিলে, আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। যেটা বলছিলাম, এটা হচ্ছে রজব মাস। রজব মাসের আজকে বোধহয় 25 তারিখ দিবাগত রাত, আগামীকাল 26 তারিখ, আগামীকালকের রাত হবে 26 তারিখের দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখের রাত। এই রাতটা সম্পর্কে অন্যান্য দলের মানুষ জানুক বা না জানুক, আমরা সুন্নিরা ভালোভাবেই জানি এটা আমার দয়াল নবীজির মেরাজের মাস, মেরাজের রাত। কথা বলেন ঠিক কিনা? অনেকে মেরাজ মানতে চায় না, অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করে। তো যার যার ব্যাখ্যা তার তার কাছে থাকুক, আমরা আর ওগুলি নিয়ে ঝামেলায় না যাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশ সময়ে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। এবার মসজিদে আকসার পরের যেই কথা, সূরা নাজমে আল্লাহ বলছেন, আমি এবং আমার হাবিব রহমাতুল লিল আলামিনের মাঝখানে তীরের ধনুকের দুই মাথার থেকেও আরো কম দূরত্ব ছিল। আমি আমার হাবিবের এত কাছে দেখা করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বর্ণনাও কোরআন শরীফে আছে। আল্লাহর দরবারে নবীর সঙ্গে রব্বুল আলামিন সরাসরি দিদার করেছেন, এই কথাটাও কোরআন শরীফে আছে। তবুও যারা মানতে চায় না তাদের ব্যক্তিগত বিষয়। তবে গত 2 দিন আগে একজন আমাকে ফোন করে বলেছিলেন যে হুজুর, একজন প্রশ্ন করলো নবীজি আরশে আজিমে যায় নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি তাকে জিজ্ঞেস করলাম নবীজি কোথায় পর্যন্ত গেছে তার বক্তব্যে। তো বলল হুজুর, তে বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। যাক আলহামদুলিল্লাহ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। তা আরশে আজিমে নবীজি গিয়েছেন, এই দাবি অস্বীকার করার কারণ কি? তো ছেলেটা ওদিক থেকে আমাকে জবাব দিল, হুজুর এই দাবি অস্বীকার করছে। তিনি বলছেন আল্লাহ পাক কাউকে দিদার দিতে আরশে আজিমে যাওয়ার দরকার হয় না, আল্লাহ যে কোনো জায়গায় দিদার দিতে পারে। সুবহানাল্লাহ। বললাম হ্যাঁ, ওনার কথা যুক্তি আছে। হুজুর এই জন্য উনি বলেন যে আল্লাহ তাআলার আরশে আজিমে নবীজি যান নাই। আমি বললাম তো আল্লাহ যদি নবীজিকে দিদার দেয় তাহলে কি সিদরাতুল মুনতাহা আয়েশা দিছিল? হুজুর এটা তো বলে নাই। আমি বললাম শোনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমি এবং আমার হাবিব রহমাতুল লিল আলামিন যখন দেখা করি, আমার হাবিব আমি নবীর এত কাছে ছিলেন, একটা তীরের ধনুকে তীর লাগায়া ধনুক তীরটা টান দিলে ধনুকের 2 মাথা যেমন কাছে চলে আসে, এর থেকে আরো কাছে আমি আমার হাবিবের ছিলাম। সুবহানাল্লাহ। এখন নবীর কাছে আল্লাহ ছিলেন এটা বিশ্বাস করেনি, হুজুর এটা বিশ্বাস করে। আমি বললাম আল্লাহ তাআলা যদি নবীজির সাথে দেখা করার জন্য যেখানে খুশি সেখানেই দেখা করতে পারেন, এতে আমারও কোনো বিশ্বাসে ঘাটতি নাই, বিশ্বাস করি। তো নবীজি আল্লাহকে যেখানে খুশি সেখানে দেখা করতে পারেন এমনই যদি হয়, তাহলে সিদরাতুল মুনতাহায় নিয়ে কেন দেখা করলেন? আল্লাহ কি মক্কা মুআজ্জামা আয়েশা দেখা করতে পারতেন না? যুক্তি ঠিক আছে না? যৌক্তিক প্রশ্ন। আল্লাহ সিদরাতুল মুনতাহায় নিলেন কেন, এটার উত্তরটা তার কাছে তালাশ করো। একটা জিনিস মাথায় রাখবেন, ভুলে যাবেন না। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবে নবীজির মেরাজ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন। নবীজি রহমাতুল লিল আলামিন তার মেরাজ হয়েছে 34 বার। জোরে কন্না সুবহানাল্লাহ। 33 বার আমার নবীজির মেরাজ হয়েছে স্বপ্ন যুগে। একবার আমার নবীজির মেরাজ হয়েছে সশরীরে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বলেন, রব্বুল ইজ্জাতের দরবারে আমি যখন গেলাম, আল্লাহ তাআলা আমি নবী রহমাতুল লিল আলামিনের বক্ষ মুবারকের উপরে আল্লাহ পাকের কুদরতের হাত মুবারক রাখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাখলেন। নবী বললেন আমি ঠান্ডা শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডা শীতলতা অনুভব করলাম আল্লাহ তাআলা যখন আমার বুক মুবারকে হাত রাখলেন। আমার নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তখন আসমান এবং জমিনের সমস্ত ইলম আমি নবীজির অন্তর মোবারকে চলে এসেছে। নবীজিও বলছেন আল্লাহ তাআলার সঙ্গে একেবারে কাছের থেকে দেখা হয়েছে। আল্লাহ তাআলাও বললেন একেবারে কাছের থেকে দেখা করেছেন।
নবীর কথা আর আল্লাহর কথায় মিল আছে, কিন্তু মোল্লার কথায় কোরআন হাদিসের লগে মিল নেই। ঠিক কিনা বলেন? যারা এগুলো নিয়ে মন্তব্য করে তাদেরকে বলবো, নবীজির মেরাজ মানেন, মানলে লাভ আছে, তবে মানতে চায় না কেন এটাও জানি। নবীজির মেরাজ মানলেই নবীজিকে নূর মানতে হবে। মেরাজ হলো নবী নূর হওয়ার দলিল। সুবহানাল্লাহ। কম মেরাজ মানলেই নবী ইলমে গায়েব জানে, এটা মানতে হবে। মেরাজ মানলেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব রহমাতুল লিল আলামিন এমন এক নবী যার সমতুল্য কেউ নাই, এটা মানতেই হবে। মেরাজ মানলে নবীজি হাজির নাজির মানতে হবে। এই জন্য তারা মেরাজ মানেন। আমি মেরাজের উপর বক্তব্য রাখবো না, যেহেতু আগামী রাতে মেরাজ, সেজন্য আগে আপনাদেরকে কিছু মেসেজ দিয়ে দিই ইবাদত সম্পর্কে। মেরাজের রাতে 12 রাকাত নফল নামাজ পড়বেন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। নামাজগুলো আমার নবী মেরাজের রাতে, মেরাজের সফরে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় 2 রাকাত করে 12 রাকাত নামাজ নবী আদায় করেছেন। এই জন্য 12 রাকাত নামাজ আপনারা পড়বেন। প্রতি 4 রাকাত পর পর বিভিন্ন তাসবিহ তাহলিল পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে একটু সময় কাটাবেন, তারপর দোয়া খায়ের করে আবার 4 রাকাত পড়বেন। এভাবে 12 রাকাত নামাজ আদায় করবেন। রজব মাস বরকত এবং ফজিলতের মাস। যত বেশি রোজা রাখতে পারেন তত বেশি ফজিলত, যত বেশি রোজা রাখতে পারেন তত বেশি সওয়াব। সারা মাস যারা রাখেন নাই, আগামীকাল দিনে একটা রাখবেন, পরশু দিনে একটা রাখবেন, তারপরের দিনে একটা রাখবেন। অন্তত 3টা রোজা রাখিয়ে, নফল রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই। কেউ যদি বেদাত তেদাত কয়, তার সাফাত দাঁত ফালাই দিবেন চটকাইয়া। ঠিক কিনা বলেন? বেদাত কইলেই গাল ফাড়াই লেবেন থাপড়াইয়া। বলে আমি রোজা রাখছি, তোরে কি জিগাইছি এটা কি সুন্নত না বেদাত? অত পণ্ডিতিকা। রমজানের ঈদের দিন, কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরে একাধারে 3 দিন, এই 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখা মুমিনের জন্য জায়েজ। জায়েজ। রমজান মাস তো ফরজই, রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে রোজার ঈদের দিন এবং কোরবানির ঈদের দিন এবং তারপরে 3 দিন, মোট 5 দিন বছরে রোজা রাখা হারাম। আর সারা বছর রোজা রাখবেন, কোনো কারণ লাগতো না। নাজায়েজের ফতোয়া যে দিব তার কান ফাড়ায় লাইতে হইব। ঠিক কিনা বলেন? নাজায়েজের ফতোয়া দিতে গেলে দলিল লই আইও, এরপরে তোমার লোক কত হইব। মেরাজ উপলক্ষে রোজা রাখবেন। আমি গুনাহগার বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আল আনআমের 94 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআম কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরার আয়াত 165 খানা। নবীজি বলেছেন এই সূরা থেকে অনেক ছোট ছোট সূরা আছে যেগুলো আমি নবীর উপর কয়েকবারে নাজিল হয়েছে, কিন্তু 165 আয়াতের দীর্ঘ সূরা আল আনআম এক রাতে একসাথে আমি নবীর উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন সূরা আনআম যেদিন নাজিল হয়, জিবরাইল আমিনের সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন। সুবহানাল্লাহ। কত পরিমাণে? জোরে বলেন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? 70,000 রহমতের ফেরেশতা জমিনে নেমে এসেছিলেন। নবী বলেন আমার কোন উম্মত যদি দিনে একবার সূরা আল আনআম তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য 24 ঘন্টা 70,000 রহমতের ফেরেশতা দোয়া করে। সুবহানাল্লাহ। কি করে? সবাই বলেন কি করে? কারা করে? তার মানে ফেরেশতারাও দোয়া করে, ফেরেশতারাও দোয়ার পক্ষে। আমাদের দেশে কিছু আলেম আছে তারা দোয়ার বিরুদ্ধে, আছে না? নামাজের পরে মানুষ দোয়া করবে, হেডারও বিরুদ্ধে। ফেরেশতারা দোয়া করবে, নবীজি বললেন, খোদ নবীজি বললেন, একজন দুইজন না, 70,000 রহমতের ফেরেশতা একত্রিত হয়ে 24 ঘন্টা সূরা আনআম তিলাওয়াতকারীর জন্য দোয়া করে। সুবহানাল্লাহ।
তো নবীজিও দোয়ার পক্ষে, সাহাবায়ে কেরামও দোয়ার পক্ষে, ফেরেশতারাও দোয়ার পক্ষে, আমরাও দোয়ার পক্ষে। দোয়া যারা করে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। দোয়া যারা করে তাদের বিরুদ্ধেও আমাদের কোনো বক্তব্য নাই। দোয়ার বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে বক্তব্য হলো হালাল কাজ, বৈধ কাজকে হারাম ফতোয়া দিয়ে নাজায়েজ প্রমাণ করার অপচেষ্টা করার অপরাধে ইসলামী শরীয়তের উসুল অনুযায়ী তারা কুফরি করেছে। নামাজের পর আপনি মুনাজাত করেন না, আপনি গুনাহগার না, কিন্তু যে মুনাজাত করে তার একটা ফজিলত আছে। নবীজি বলেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত ফরজ নামাজের পরে দোয়া করলে নবীজির ডাইরেক্ট সুন্নতের আমল হয়, সুবহানাল্লাহ বলেন। একবার দোয়া করবেন 100 বার শাহাদাতের মর্যাদা পাবেন, সুবহানাল্লাহ। এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। মুহতারাম হাজিরিন, দোয়ার টপিকের উপরেও কথা বলা আমার উদ্দেশ্য নয়। সূরা আল আনআমের 94 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, দুনিয়ার মানুষগুলোকে খবর দেন, দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দেন তারা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়েছে কেন, দুনিয়ার সম্পত্তির জন্য এত ব্যস্ত হয়েছে কেন, তাদেরকে বলে দেন আমি রব্বুল ইজ্জতের ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَى, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জগতের মানুষগুলোকে খবর দেন কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, তাদেরকে উপস্থিত হতে হবে। তবে দুনিয়ার মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, জগৎবাসীকে বলে দেন কামা খালাকনাকুম আউয়ালা মাররা, তারা জগতে প্রথম আমি আল্লাহ তাদেরকে যেভাবে সৃষ্টি করে জমিনে পাঠাইছিলাম, মায়ের গর্ভ থেকে সন্তান যেভাবে জমিনে ভূমিষ্ঠ হয়েছিল, সন্তানের গায়ে কোনো কাপড় নাই, কোনো কাপড়ের পকেট নাই, দুনিয়ার কোনো সম্পত্তির মালিকানা নাই, ভালো মন্দ বলার বুঝার কোনো ক্ষমতা নাই। যেমনি ভাবে আমি আল্লাহ সর্বপ্রথম এই মানুষটাকে সৃষ্টি করে মায়ের গর্ভের মাধ্যমে জমিনে পাঠাইছিলাম, কাপড় ছাড়া, খালি গায়ে, কোনো সম্পদ ছাড়া, শূন্য হাতে, জগৎবাসীদেরকে খবর দেন একই ভাবে আমি রব্বুল ইজ্জতের দরবারে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, মায়ের গর্ভ থেকে মানুষ যখন জমিনে আসে গো নবীজি, মানুষ শূন্য হাতে থাকলেও মানুষ তো তখন অত্যন্ত ছোট থাকে, শিশু সন্তান হয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, তারা কি শিশু সন্তান হয়ে দাঁড়াবে নাকি তারা প্রাপ্তবয়স্ক হয়ে দাঁড়াবে? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার রব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন কামা খালাকনাকুম আউয়ালা মাররা, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যেভাবে মায়ের গর্ভ থেকে জমিনে আগমন করেছিল, ঠিক একই ভাবে হাসরের ময়দানে মানুষগুলি দাঁড়াবে। তার মানে শিশু হয়ে দাঁড়াবে বিষয়টা এমন না। 60 বছর বয়স্ক ব্যক্তি 60 বছরের রূপে দাঁড়াবে, 50 বছরের বয়স্ক ব্যক্তি 50 বছরের বয়সে দাঁড়াবে, 40 বছরের বয়স্ক মানুষ 40 বছরের বয়স্ক রূপে দাঁড়াবে।
20 বছরের মানুষ 20 বছরের রূপ ধরে দাঁড়াবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, দুনিয়ায় মানুষ মায়ের গর্ভ থেকে যখন জমিনে আগমন করে তখন মানুষের গায়ে কোনো কাপড় থাকে না। তার মানে মানুষের তখন লজ্জা বুঝার ক্ষমতা থাকে না। কিন্তু 50 বছরের মানুষের গায়ে যদি পোশাক না থাকে, এই মানুষ তো লজ্জা বুঝে হুজুর, তারা তো লজ্জা পাবে। 40 বছর 20 বছর 30 বছরের মানুষ যদি হাসরের ময়দানে দাঁড়ায়, এরা তো লজ্জা বুঝে, এরা তো লজ্জা পাবে হুজুর, তাইলে লজ্জার কি হবে? আপনি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। অথচ হাসরের ময়দানে ঈমানদারেরাও থাকবে, বেঈমানেরাও থাকবে, মুনাফিকেরাও থাকবে। মুমিন, কাফির, মুনাফিক, 3 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে থাকবে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, তাদের কি লজ্জা করবে না? আমার নবী বললেন, লজ্জা করবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন লজ্জা করবে না? আমার নবী বলেন, 2 কারণে লজ্জা করবে না। নবী গো, 2 কারণ কি কি? আমার নবী বলেন, 1 নম্বরের কারণ হলো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই যে মাথার উপরে সূর্য দেখো আলো দেয়, ওই সূর্যটা এখনকার মতো 4র্থ আসমান থেকে আলো দিবে না। সূর্যটা 4র্থ আসমান থেকে উপরের দিকে একটা মুখ খোলা, ওই একটা মুখ উপরের দিকে আলো দেয়, আসমান থেকে রিফ্লেকশন হয়ে যেটুকু আলো জমিনে আসে, আসমানের মধ্যে 4টা আকাশের লেয়ার ভেদ করে জমিনে সূর্যের আলোটা আসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূর্যের তাপ মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় মাঝে মধ্যে 40 ডিগ্রি হয়, মাঝে মধ্যে 50 ডিগ্রিও হয়ে যায়, মাঝে মধ্যে আরো বেশিও হয়ে যায়। সাহাবীরা রে, ও সাহাবীরা, 4র্থ আসমান থেকে যে সূর্যটা আলো দেয়, এই সূর্যটার এখন একটা মুখ খোলা আছে। সূর্যের মুখ কিন্তু একটা না, সূর্যের মুখ হলো 12টা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সূর্যের মুখ কয়টা? জোরে বলেন কয়টা? নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, 12টা সূর্যের মুখ আমার আল্লাহ বানাইছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর 12 কেন? 10 কেন নয়? 11 কেন নয়? অথবা তার চাইতে আরো বেশি কেন নয়? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, আল্লাহর তামাম কুল কায়নাত আমি নবীর মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত। জোরে কমেন। নবীজির মিলাদুন নবীর সাথে রব্বুল ইজ্জতের কুল কায়নাত সম্পৃক্ত। এই জন্য নবী বলেন, আমার আল্লাহ সূর্যের 10টা মুখ বানাইতে পারতেন, 15টাও বানাইতে পারতেন, আল্লাহ 12টা বানাইছে। কারণ আমি নবী জমিনে আগমন করব, রবিউল আউয়াল মাসে তারিখ হবে 12, সূর্যের মুখ আমার আল্লাহ বানাইছেন 12। আমি নবী আগমন করেছি মাহে রবিউল আউয়াল মাস, মাহে রবিউল আউয়ালের তারিখ হলো 12। চাঁদকে আমার আল্লাহ 12 মাস নির্ধারিত গতিতে চলার জন্য নির্ধারণ করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। প্রতি মাসে চাঁদ একবার উদিত হয়, আস্তে আস্তে চাঁদটা পরিপূর্ণ হতে থাকে, মাস যখন শেষ হয় আস্তে আস্তে বিলীন হতে থাকে। আমার নবী বলেন, বছরে 12 মাস আমার আল্লাহ নির্ধারণ করেছেন। আমি নবীর মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত যুক্ত করে সূর্যের 12টা মুখকে আমার আল্লাহ আমি নবীর মিলাদুন নবীর সাথে সম্পর্ক যুক্ত করে 12টা মুখ আমার আল্লাহ বানাইছেন। সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের মুখগুলো এখন যেমন উল্টো দিকে আলো দেয়, তখন সোজা করে দেওয়া হবে, মানুষের মাথার মগজের দিকে ঘুরাইয়া দেওয়া হবে। 12টা মুখ খুলে দিলে সূর্যের তাপটা হবে এত প্রকট। আমার নবী বলেন, সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে ফুটতে মানুষের গাল মুখ চেহারা বায়া বায়া জমিনে পড়বে, কিন্তু মৃত্যু হবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার।
নবীজি বলেন এই মাটির জমিন আর সেদিন মাটি থাকবে না, মাটির জমিন আমার আল্লাহ তামায় রূপান্তর করে দিবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি, জমিনটা আল্লাহ তামায় কেন রূপান্তর করবেন? লোহায় তো করতে পারতেন, রূপায়ও করতে পারতেন, স্বর্ণেও করতে পারতেন, দস্তায়ও করতে পারতেন, আরো কত রকমের ধাতু আছে, ওই সমস্ত ধাতুর যে কোনো একটা আল্লাহ নির্বাচন করতে পারতেন। কিন্তু আল্লাহ তামা দিয়াই কেন জমিনটাকে রূপান্তর করবে? মাটির জমিনটাকে তামা কেন আমার আল্লাহ বানায় দিবে? আমার নবী বলেন, সাহাবীরা রে, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামা বানায় দিবেন কারণ হলো তামা উত্তপ্ত হয় অত্যন্ত দ্রুত, তামা গরম হয় তাড়াতাড়ি। তামা যত দ্রুত গরম হয়, স্বর্ণ রূপা লোহা এত দ্রুত গরম হয় না। এই জন্য আমার আল্লাহ জমিনটাকে তামা বানাবেন। আমার নবী বলেন, এই তামার জমিনটা মাথার 10 হাত উপরে সূর্যের তাপে তামার জমিনটা উত্তপ্ত হয়ে গরম হয়ে তামাগুলো লাল লাল হয়ে যাবে। জমিনের উপর পা রাখার অবস্থা থাকবে না, মাথার মগজ টকবক করে ফুটবে, গাল মুখ বায়া বায়া পড়বে, কিন্তু মৃত্যু আসবে না। ও সময় কঠিন পরিস্থিতি থাকবে, কঠিন অবস্থা থাকবে, মুসিবতের সময় থাকবে। সমস্ত হাসরের ময়দানে নবী বলেন, ইয়া নাফসি ইয়া নাফসি রাব্বি সাল্লিম ইয়া নাফসি বলে বলে রুল উঠে যাবে। আমার নবী বলেন, ওই দিন ওই কঠিন মুসিবতের মধ্যে কেউ কারো দিকে তাকাবে আর কারো কেউ লজ্জা ফিল করবে। এমন অবস্থা থাকবে না রে সাহাবীরা, এমন অবস্থা থাকবে না। প্রত্যেকে নিজের টেনশনে পেরেশান থাকবে, প্রত্যেকে নিজের চিন্তায় পেরেশান থাকবে। আমার নবী বলেন, সাহাবীরা রে, ওই দিন মানুষ মুসিবতের কারণে নিজের চিন্তায় নিজে পাগল পারা হয়ে যাবে। ওই দিন মানুষ কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। এ হলো 1 নাম্বার কারণ, কারো লজ্জা লাগবে না। আর 2 নাম্বার কারণ হলো, আমি নবী রাহমাতুল লিল আলামিন বলেছি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা ঈমানের অঙ্গ। ও সাহাবীরা, কথাটা আমি নিজের থেকে বলি নাই, রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আমি তোমাদেরকে জানাইছি। তার মানে আমি নবীর কাছে লজ্জা হলো ঈমানের অঙ্গ, আমার আল্লাহর কাছেও লজ্জা হলো ঈমানের অঙ্গ। হাসরের ময়দানে মানুষগুলো কাপড় ছাড়া থাকবে, তার মানে মানুষকে আমার আল্লাহ লজ্জা দিবে বিষয় কিন্তু এটা নয়। সেদিন প্রত্যেকের শরীরে লজ্জা স্থান থাকবে, কিন্তু আমার রব্বুল ইজ্জত প্রতিটা মানুষের চোখে এমন একটা পর্দা লাগায়া দিবে রে, যে পর্দার কারণে কেউ কারো দিকে তাকাইলে লজ্জাস্থান দেখতে পারবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাকাইবেন কিন্তু দেখা যাইতো না। নবী বলেন, এই 2 কারণে হাসরের ময়দানে লজ্জার কোনো বিষয় থাকবে না। একদিকে মানুষ থাকবে হয়রান পেরেশান, দ্বিতীয় দিকে মানুষের চোখে পর্দা লাগানো থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ মক্কাবাসীরা রে, এ মক্কার মানুষ, এর গোটা বিশ্বের মানুষ, আমার রব্বুল ইজ্জাতের মেসেজটা শোনো। আমার আল্লাহ বলেন, তোমরা যখন হাসরের ময়দানে আসবা, উপস্থিত যখন হইবা, যেভাবে প্রথম তোমারে সৃষ্টি করেছিলাম এইভাবে তুমি হাসরের ময়দানে আসবা। হাতে কোনো জমির দলিল থাকবে না, ব্যাংকের কোনো চেক বইয়ের চেক থাকবে না, হাতে কোনো অর্থ সম্পদ থাকবে না, খালি হাতে জমিন থেকে তুমি আসবা। হাসরের ময়দানে খালি হাতে তুমি দাঁড়াইবা। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারাআ যুহুরিকুম, এই জমিনে তোমরা যা কিছু অর্থ সম্পদ কামাই করেছো সব কিছু জমিনে ফেলে হাসরের ময়দানে হাজির হতে হবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মগবাজারের মানুষ, এ ঢাকা শহরের মানুষ, এই জায়গায় উপস্থিত যারা আছেন, আমার কথাগুলো যদি বুঝে থাকেন আমার একটা জবাব দেন।
হাসরের ময়দানে যাওয়া লাগতো না, কার কার একটু হাত উঠান। একজন আছে হাসরের ময়দানে যাওয়া লাগতো না, বুঝে নাই বেচারা। হাসরের ময়দানে যাওয়া লাগতো না এমন কি আছেন? একজনও আছেন? আচ্ছা, হাসরের ময়দানটারে এলিভেটেড এক্সপ্রেস হয়ে দিয়া পার হইয়া যাওয়ানোর কোন রাস্তা আছে নাকি? কথা কয় না। 80 টাকা টোল দিলেই পার করে দিবে এমন কোন রাস্তা আছে? নাই। সবাই কথা বলেন না কেন? নাই। সত্যি? এটা কি সত্যি? এখানে যারা আছেন সবাই কি দাঁড়াইতে হবে? হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াইতে হবে, বিচারের সম্মুখীন সবাইকেই হতে হবে, জোরে বলেন হতে হবে। যদি হওয়াই লাগে তবে নামাজ কামাই কেন? যদি হওয়াই লাগে পর্দার খেলাফ চলাফেরা কেন? যদি হওয়াই লাগে অন্যকে ঠকানো কেন? যদি হওয়াই লাগে পরের সম্পদ জোর করে ভোগ দখল করা কেন? ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জগৎবাসী কি বলে দেন? ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম ওয়ারা যুহুরিকুম। রব্বুল আলামিন বলেন, হুজুর, বিশ্বের মানুষগুলাকে খবর দেন, জানায় দেন, জগৎবাসীরে জানায় দেন, দুনিয়ার সমস্ত সম্পদ দুনিয়ায় ফালাইয়াই আসতে হবে, সাথে নিয়ে আসতে পারবো না, সাথে নিয়ে আসতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, এই জমিনের সম্পদ কিছুই কি আমাদের সঙ্গে যাবে না? আবার নবী বললেন, কিছু যাবে। হুজুর, কোন জিনিসটা যাবে? নবী বলেন, এই জমিনে তুমি যত সম্পদ কামাই করেছো, এই সম্পদ থেকে তুমি যেটুকু দান করেছো, সুবহানাল্লাহ, দান করছেননি? দান করেননি? করেন? কি অবস্থা? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝলে জবাব দেন না কেন? দান করেন না? দান করেন না দিকে কর না আর কি। দান করেননি? করেন, এটাই যাইব। যা জমা করে রাখলেন এটা কিচ্ছু যাইতো না, এটা মালিকও আপনি না। আপনি মনে করেন যে আপনি একেবারে বিশাল বড় মগবাজারে 10-12টা বাড়ির মালিক হয়ে গেছেন, এটি আপনার। মরে দেখেন কিচ্ছু আপনার না। ঠিক কিনা বলেন? এগুলো আপনার কাছে আমানত রাখছে কে? জোরে বলেন কে? এই আল্লাহ রাখছে আমানত, আপনার সন্তানদেরকে সঠিকভাবে বন্টন করে দিবেন। এগুলো ওদের হক, আপনারা বানাইছে পাহারাদার। ঠিক কিনা বলেন? আপনি দারোয়ান, পাহারা দিবেন। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় যেটুকু দান করলে এটা তোমার সাথে যাবে, আর যেটা কামাই করছো এটার হিসাব সাথে যাইব। হিসাব, হিসাবটা কি? এটা হালাল ভাবে কামাইছো না হারাম ভাবে কামাইছো, হিসাব দাও। ঠিক কিনা বলেন? সেদিন প্রত্যেককে হিসাবের সম্মুখীন হতে হবে। হাসরের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর। যদি আপনি গুনাহগার হন কিংবা মুনাফিক হন কিংবা কুফরি অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, হাসরের ময়দান আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। আর যদি আপনি মুমিন হয়ে ইন্তেকাল করেন, হাসরের ময়দানটা আপনার জন্য কষ্টের হবে না, বরং আনন্দের হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন কি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, এই জমিনের কোন সম্পদ আমাদের সঙ্গে হাসরের ময়দানে যাবে না দান সদকা ছাড়া? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ হাসরের ময়দানে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। হুজুর, মুমিনেরাও কি একই সমস্যার সম্মুখীন হবে? আমার নবী বললেন, না না না, মুমিনেরা একই সমস্যার সম্মুখীন হবে না। হুজুর, তাইলে মুমিনের সাথে হাসরের ময়দানে আমার আল্লাহ কেমন আচরণ করবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মোবারকে বলেন, হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, আমার রব্বুল ইজ্জাত
সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলবে, দুনিয়ায় যে যার আনুগত্য করতাম, দুনিয়ায় যে যার আনুগত্য করতাম, দুনিয়ায় যে যার ইবাদত করতাম, তুমি তার দিকে তোমার চেহারা ঘুরাও। আমার নবী বলেন, কাফেরেরা, মূর্তির পূজারীরা মূর্তির দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে, চাঁদের পূজারীরা চাঁদের দিকে, গ্রহ নক্ষত্রের পূজারীরা গ্রহ নক্ষত্রের দিকে। অর্থাৎ মুসলমান ছাড়া ভিন্ন ধর্মের যারা আছে, যে যে জিনিসের ইবাদত করত, সে ওই জিনিসের দিকে নিজের মুখ ঘুরাবে। মুসলমানরা, মুমিনেরা কোন দিকে মুখ ঘুরাবে না, অপেক্ষা করবে। তাদের ভিতরে নবী কয়, মুনাফিকরাও ঢুইকা থাকবো। নাউজুবিল্লাহ কয়। মুনাফিক হইলেও মুনাফিক ভালো কইরা জানে আল্লাহ ছাড়া ইবাদতের উপযোগী কেউ নাই, ঠিক না? মুনাফিক কিন্তু এটা জানে। আবার তে যা করে এইটাও আল্লাহ সব দেখে, এটা জানে, তবুও সে মুনাফিকই করে। আছে না নাই? আছে না নাই? এখনকার সময়ে মুমিন বেশি না মুনাফিক বেশি? কি বেশি? অতএব সাবধান হইতে হইব, সাবধান হতে হবে। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের 806 নম্বর হাদিস, হাদিসের নাম্বার নোট করে, বুখারী শরীফের 806 নম্বর হাদিস মুবারকে নবী বলেন, মুমিনের ভিতরে মুনাফিকেরা ঢুইকা থাকবো। আল্লাহ রব্বুল ইজ্জাত মুনাফিকেরা চিনেনি, কথা কয় না? মুমিনেরা চিনেনি, কাফেরেরা চিনেনি। আল্লাহ মুমিনও চিনে, মুনাফিকও চিনে, কাফেরও চিনে। মুমিনরা আল্লাহ পাককে দেখতে পাবে না, যার কারণে কোনো দিকে তারা মুখ ঘুরাবে না। কাফেররা যে যার ইবাদত করত, সে তার দিকে মুখ ঘুরাবে। মূর্তির পূজারীরা মূর্তির দিকে, সূর্যের পূজারীরা সূর্যের দিকে, চাঁদ নক্ষত্র গ্রহ নক্ষত্রের পূজারীরা তারা গ্রহ নক্ষত্রের দিকে, চাঁদের দিকে মুখ ঘুরাবে। কিন্তু মুমিনেরা দেখবে আল্লাহকে দেখা যায় না, যার কারণে মুমিনেরা কোনো দিকে মুখ ঘুরাবে না। মুনাফিকেরা মুমিনের ভিতরে ঢুকা লুকাইয়া থাকবো, মুখ ঘুরাবো না, মুখ ঘুরাবো না। মুমিন যেদিকে যায় আমরাও সেদিকে যাবো। দুনিয়ার যেমন বাটফারি কইরা সাইরা গেছি, আজকাল যদি কোন রকম সারতাম পারি, তাইলে আমাকে নাগাল ফাঁকে মুনাফিক হওয়ার কোন অপরাধের শাস্তি লাগবো না। আল্লাহ রব্বুল ইজ্জাত মুনাফিক চিনে, আল্লাহ পাক মুমিনও চিনে। রব্বুল ইজ্জাত মূর্তির পূজারীরা মূর্তির দিকে ফিরার পরে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের পূজারীরা গ্রহ নক্ষত্রের দিকে ঘুরার পরে, আমার রব্বুল ইজ্জাত সেদিন মূর্তির পূজারীদেরকে বলবে, এই তোমাদের মূর্তিদেরকে আমার আল্লাহ প্রাণ দিবে, দিয়া বলবে, মূর্তিরা রে, এই মানুষগুলো দুনিয়ায় তোর ইবাদত করত, কারণ তারা মনে করত তোরা আমার কাছে সুপারিশ কইরা তা করে বাঁচাবি। নাউজুবিল্লাহ। যারা মূর্তির পূজা করে তাদের ধারণা হইল দেবদেবী ভগবানের কাছে আমাদের জন্য সুপারিশ করে আমাকে বাঁচাইল, এটা তাদের থিওরি। রব্বুল আলামিন সূরা আল-আনআমে 94 নম্বর আয়াতে সেদিন মূর্তিদেরকে বলবে, তুমি নাকি তাদের জন্য সুপারিশ করবা? মূর্তি কইব, আল্লাহ, ও আল্লাহ, আমি তাদের জন্য কি সুপারিশ করব? আমার জন্য সুপারিশ করব কে? আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি তাদেরকে আমাকে ইবাদত করার জন্য আহ্বান করি নাই, ডাকি নাই। আমার ইবাদত করার জন্য তাদেরকে আমি বলি নাই, আমার তো প্রাণই ছিল না। এরা কত বড় গর্দভ, কত বড় বেকুফ। এরা নিজেদের হাতে আমারে বানাইছে, খেটের মাটি ছুরি দিয়া বানাইয়া, একটা মানুষের রূপ দিয়া, ফিসে কতগুলি যে বাঁশ লাগাইছে খোদা, ফিসে কতগুলি বাঁশ দিয়া ঠেস দিয়া আমারে খাড়া করে তুইছে। এরপরে তারা নাচলো, গাইলো, সেজদা দিল, কত কিছু করলো, কানলো, রানলো, আমার সামনে খানা দিল। আমি নিজের অস্তিত্ব নিজে রক্ষা করার ক্ষমতা দুনিয়াতে রাখি না। আমার সামনে মিষ্টি দিছে, বিলাইয়া সোমাইরা লইয়া যায়, আমি খেদাইতাম পারি না, ঠিক কিনা বলে? মূর্তি সেদিন আল্লাহরে কইব, ইয়া রাব্বাল আলামিন, সেদিন আমি এত সহায় ছিলাম মালিক, আমার কোনো ক্ষমতাই ছিল না।
বিড়ালে আমার সামনে থেকে খানা নিয়ে গেলে তাকে তাড়ানোর মতো ক্ষমতা আমার ছিল না। ইব্রাহিম নবী সব মূর্তি ভাঙ্গা বড় মূর্তির কান্দে কুড়াল লাগায়া ইব্রাহিম নবী কইছিল, সব মূর্তিকে ভাঙছে বুড়াটারে জিগাও। এই বুড়া মূর্তি এত অসহায় ছিল, ইব্রাহিম নবী যে ভাঙছে এই কথাটাও কইতে পারে নাই। ঠিক কিনা বলেন? সেদিন রব্বুল ইজ্জাতের দরবারে কইব, মালিক এই বেয়াদবদের কারণে আমাকে আপনি জাহান্নামে দিয়েন না রে মালিক। আমারে প্রয়োজনে জমিনের মাটি করে জমিনের সাথে মিশায়া দেন, কিন্তু জাহান্নামের আযাব আমারে দিয়েন না। আমার কোনো দোষ নাই, আমি তাদেরকে আমাকে বানাইতেও বলি নাই, আমার ইবাদত করতেও বলি নাই। আল্লাহ বলবে, কিরে সূর্য তুই নাকি তা করে বাঁচাবি? সূর্য কইব, মালিক আমি তা করে কেমনে বাঁচাবো? আপনি আমার রব, আমাকে যদি রক্ষা করতে পারেন আপনি পারবেন, আমাকে যদি ধ্বংস করতে চান আপনি পারবেন, আমাকে যদি জাহান্নামে নিক্ষেপ করতে চান আপনি পারবেন। মালিক ওরা কেন আমার পূজা করেছে আমি তো জানি না, আমি জীবনে ওদের সাথে কথা বলি নাই। ও আমার রব, তারা কেন পূজা করছে তাদেরকে জিগান। আল্লাহ চাঁদরে কইব, কিরে চাঁদ তুই নাকি তাদের জন্য সুপারিশ করবি? চাঁদ কইব, মালিক দয়া করেন, ক্ষমা করেন, রব্বে কাহার আজ আপনি কাহারি সূরাতে আছেন মালিক। এটা তারা আমার উপর অপবাদ দিছে, আমি তাদেরকে এমন কথা বলি নাই, তাদেরকে এমন কোন ওয়াদা দেই নাই, এমন কোন আশা আমি তাদেরকে দেই নাই। আল্লাহ গ্রহ নক্ষত্ররে দইরা জিগাইলে সবাই একই জবাব দিব। জবাব দেওয়ার পরে আমার রব্বুল ইজ্জাত কয়, হাসরের ময়দানে আমি সেদিন মূর্তির পূজারী কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ বলবো, ওয়া মা নারা মাকুম শুফাআকুমুল্লাযীনা যামতুম আন্নাহুম ফীকুম শুরাকা। আল্লাহ কয়, সেদিন আমি আল্লাহ তাদেরকে বলবো, কিরে তোদের সুপারিশকারী গুলো তোদের সাথে দেখি না কেন? আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে তোদের সুপারিশকারী গুলো আমি তোদের সাথে দেখি না কেন? সবাই হতভম্ব হয়ে যাবে। হায় হায়, সোনার জীবন ধ্বংস করে দিয়েছি, চিরস্থায়ী শান্তি বরবাদ করে দিছি, মূর্তির পূজা করে গ্রহ নক্ষত্রের পূজা করে সব শেষ হয়ে গেছে। রব্বুল ইজ্জাত সেদিন জিজ্ঞেস করবে, আমি আল্লাহর পরিবর্তে যাদেরকে তোমরা আমার শরীক বানায়া যাদের ইবাদত করতে সুপারিশের আশায় আজকে তো তোমাদের সুপারিশ করে নেওয়ালা তাদেরকে দেখতেছি না। ওয়া মা নারা, আল্লাহ কয়, হুজুর বলে দেন হাসরের ময়দানে আমি এটা বলবো। আজকে যারা জমিনে মূর্তির পূজা করে তাদেরকে বলে দেন, মক্কার মুসলমানদেরকে, মক্কার বেঈমানদেরকে, মক্কার মুনাফিকদেরকে বলে দেন, হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জাত বলবো, আজ তো তোমাদের সাথে কোনো সুপারিশকারী দেখতেছি না। তার মানে বোঝা গেল হাসরের ময়দানে সুপারিশকারী ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলে? সুপারিশকারী ছাড়া উপায় নাই। নবী সুপারিশ করবে মুমিনের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আমাদের দেশে অনেক মানুষ এমন বক্তব্য রাখে রে, হাসরের ময়দানে নবীর গুনাহ বেশি হয় না নেক বেশি হয়, এই চিন্তায় আমার নবী ব্যস্ত থাকবে। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরে ফাদাম দামার দল, ও মুসলমান, এমন বক্তব্য বাংলার জমিনে দিয়ে গেল, এই মানুষটা এখনো জিন্দা আছে। প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব ছিল এই লোকটাকে খুঁজে আইনের আওতায় এনে কোরআন সুন্নাহ মোতাবেক উপযুক্ত বিচারের সম্মুখীন করা। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের পক্ষ থেকে সারা বাংলাদেশে 18 কোটি মামলা দেওয়া দরকার ছিল এই বেয়াদবের নামে। ঠিক কিনা বলেন? কবেন হুজুর কেন? নবীর সামনে জবাব দিয়েন। রব্বুল ইজ্জাত বলেছেন, নবী গো রাহমাতুল লিল আলামিন, অতীত জীবনের সব ধরনের গুনাহ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি, বর্তমান জীবনের সব ধরনের গুনাহ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করতেছি।
ভবিষ্যৎ জীবনেও আমি আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আপনাকে হেফাজত করব। আমি আল্লাহ ওয়াদা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে গুনাহ থেকে হেফাজত করেছেন কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ নবীকে গুনাহ থেকে হেফাজত করেছেন। তার মানে আমার নবীর জীবনে গুনাহ হওয়া কি সম্ভব না অসম্ভব? এই জায়গাতে তো মামলা শেষ, ঠিক না? মামলা তো এখানেই শেষ। তারা নবীজির শাফাআত অস্বীকার করতে যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নেককার আবার গুনাহগার বানায়া দেয়। জোরে কথা নাউযুবিল্লাহ। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনে সাহাবায়ে কেরামের সামনে নবী বয়ান করেছেন, সাহাবীরা রে শোনো শোনো শোনো, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূলরা আগমন করেছেন সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ একটা স্পেশাল দোয়া করার জন্য সুযোগ দিবেন। যে কোনো একটা স্পেশাল দোয়া করেন, আমি রব্বুল আলামিন আপনাদের দোয়াগুলো কবুল করব। আদম নবী থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ এই সুযোগ দিলে সব নবীরা নিজেদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য এই দোয়া করেছেন। রব্বুল ইজ্জাত আমি নবীকেও একই সুযোগ দিলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, সব নবীদেরকে সুযোগ দিছি, আপনাকেও সুযোগ দিলাম, আপনিও একটা দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব। আমার নবী বলেন, সাহাবীরা রে সব নবীরা নিজেদের জন্য দোয়া করেছেন, কিন্তু আমি নবী আমার জন্য দোয়া করি নাই, আমি দোয়া করেছি আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আমাকে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতের জন্য শাফাআত করব, এটা আমি আল্লাহর কাছে চায়া নিছি। সুবহানাল্লাহ। এটা আমি আমার আল্লাহর কাছে চায়া নিছি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও নবী, নবী গো, হাসরের ময়দানে আমি আনাস যদি বিপদে পড়ি, হুজুর আমার জন্য কে শাফাআত করবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইছিল আমার নবীর নুরানি জবাত মোবারক থেকে স্বীকৃতি নেওয়ার জন্য। নবী যদি একবার কয়, আনাস আমি নবী তোর জন্য শাফাআত করব রে, আনাস রাদিয়াল্লাহু চিন্তা করছে, তাইলে আমি আনাসের আর কোনো টেনশন নবীর সাহাবী হইয়া 10 বছর নবীর খেদমত করার পরেও নবীর সাহাবী নবীর শাফাআতের আশায় নবীকে জিজ্ঞাসা করে, আমাকে হাসরের ময়দানে কে শাফাআত করবে? এখন বাংলার জমিনে যারা মুসলমানের রূপ নিয়া নবীর শাফাআতকে অস্বীকার করো, আমরা বুঝতে পারি তোমাদের আকীদা সাহাবায়ে কেরামের সাথে মিল নাই, তোমাদের কথাবার্তা থেকে ইহুদি খ্রিস্টানের গন্ধ আসে, ইহুদি খ্রিস্টানের গন্ধ আসে তোমাদের কথায়। আবার ফিলিস্তিনের জমিনে মুসলমান শিশু বাচ্চা সহ হাসপাতালের মানুষ সহ মরে যাচ্ছে, তাতে মৌলবীর কিছু আয়া যায় না, ইহুদিরা মরতাছে, তার জন্য তার ভীষণ মন খারাপ। বুঝা গেছে এই বাংলাদেশে তাদেরকে মানুষ হুজুর হিসাবে চিনলেও ফিলিস্তিনের যুদ্ধ তাদেরকে ইহুদি চিনায়া দিছে, ঠিক কিনা বলে? এদেরকে নিয়ে আমরা আবার গৌরব করি। দুঃখের বিষয় হলো আমাদের শিক্ষিত সমাজ কিছু আছে শিক্ষিত, কিছু এই কথায় বলে, কিছু আছে জ্ঞান পাপী, কিছু শিক্ষিত সমাজ আছে, তাদের মনে হয় যেন বিবেকই নাই, এ মৌলবী যা কইলো তার উপরে তারা জীবন যাপন করতেছে। আরে ভাই, কোরআন হাদিস খোঁজো। ইসলাম কোন ফিতনাবাজ মৌলবী নিয়ে আসে নাই, ইসলাম আল্লাহ জমিনে এনেছে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলে? আজকে তোমার ওলি ভাল লাগে না, ওলি আল্লাহর দরবার ভালো লাগে না, ওলি আল্লাহদের দেখানো পথ মোতাবেক ইবাদত বন্দেগী তোমার ভাল লাগে না, তোমার
তোমার শায়েখ ভাল লাগে, তোমার শায়েখ ইহুদিদের দালাল, সেও জাহান্নামী, তার অনুসরণ করার কারণে তুমিও জাহান্নামী। আমার কথা শুনলে তোমার মেজাজ খারাপ হইতে পারে, তাতে কিচ্ছু আসা যায় না। সত্য চিরন্তন সত্য। আল্লাহর কোরআন নবীর সুন্নায় সমস্ত কথার সমাধান খোঁজো, বিচার করো। তুমি আন্দাজে একজনে বললো তার উপর তুমি পড়ে রইলা। নবীর মেরাজ তুমি মানো না, মেরাজের রাইতে ইবাদত করবা তুমি করো না। এ ফাদাম দামা, মেরাজের রাইতে আমার নবী সিদরাতুল মুনতাহায় নবীজি গেছে, তুমি দূরা মানো তো? নবীজিকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, যাওয়ার পথেও নবীজি 5 জায়গায় 2 রাকাত করে 10 রাকাত নামাজ আদায় করেছেন। আবার মসজিদে আকসায় গিয়েও নবীজি কি ঘুমাইয়া ছিলেন? কি করছেন? নামাজ আদায় করছেন, নামাজের ইমামতি করছেন। 1,23,999 জন নবী রাসূল সহ আল্লাহর তামাম ফেরেশতা কুল সেদিন আমার নবীর ইক্তেদা করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবীজি মেরাজের রাইতে মসজিদে আকসায় গিয়া কি করছেন? কথা কন্যা কা কি করছেন? সমস্ত নবীরাও কি করছেন? ফেরেশতারাও কি করছেন? আমরা সুন্নিরাও কি করি? তাইলে নবী রাসূল ফেরেশতাদের সাথে আমল মিল আছে আমাদের, তোমাদের আমল মিল নাই, ঠিক কিনা বলে? তারা ওয়াজ করে মেরাজের রাইতে হুইতে থাকতো, শবে বরাতের রাইতে হুইয়া থাকলে ঘুমায় থাকলে আল্লাহ বলে মাফ করে দিব। সস্তা, ও কি সস্তা। শিশু বাচ্চা না কানলে মা দুধ দেয় না, শিশু বাচ্চা না কানলে মাই তো বাচ্চাকে দুধ দেয় না। আল্লাহর কাছে চাইতে হবে বেটা, এমনে এমনে দিবে না, এমনে এমনে দিবে না, এমনে এমনে দিবে না। মুনাফিকি করতেছ এখন, যেমন ইমানদারদের ভিতরে তোমরা মুনাফিকরা পালায়া রইছো, হাসরের ময়দানও এরকম সোরেরা পালায়া থাকবো। নবী হাদিস শরীফ, সহিহ সনদের হাদিস, বুখারী শরীফ 806 নম্বর হাদিস, লম্বা দীর্ঘ হাদিস। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে ইমানদারদের ভিতরে মুনাফিকরা পালায়া থাকবে। ইমানদারেরা কারো দিকে মুখ ঘুরাইতো না, ইমানদাররা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, কিরে এই মূর্তির পূজারীরা মূর্তির দিকে মুখ ঘুরাইলো, সূর্য চন্দ্র তারকারাজি গ্রহ নক্ষত্রের পূজারীরা ওই গ্রহ নক্ষত্রের দিকে মুখ ঘুরাইলো, তোমরা কোন দিকে মুখ ঘুরাও না কেন? ইমানদারেরা বলবে, আমরা আমাদের মালিককে এখনো দেখি নাই। কোন দিকে মুখ ঘুরাইলে মালিকের দিকে ঘুরানো হবে? আমরা এখনো মালিককে দেখি নাই, যার কারণে মুখ ঘুরাই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সেই দিন ইমানদারেরা বলবে, আমার রব্বুল ইজ্জত মালিক, আমাদের রব আমাদের সামনে যদি না আসে, এই জায়গা থেকে এক কদম লড়ব না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সেদিন আপনিও বলবেন এ কথা, আমিও বলবো এ কথা, সমস্ত ইমানদাররা বলবে কথা, ও মালিক আমাদের সামনে না আসলে আমরা কেউ এই জায়গা থেকে এক কদম নড়বো না। আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জত তখনই নূরের পর্দা ভেদ করে ইমানদারদের সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন রব্বুল ইজ্জত হাজির হয়ে যাবে, হাজির। ইমানদারের ভিতরে মুনাফিক পালায় রয়েছে, আল্লাহ জানেনি। আমার রব্বুল ইজ্জত এমন সময় করবেন কি, আল্লাহ পাক কুদরতি ভাবে জাহান্নামের উপরে একটা পোল লাগায় দিব, যেই পোলের নাম হবে সিরাত। সিরাত, যে পোলের নাম হবে সিরাত। আমরা বাংলায় বুঝার স্বার্থে বুঝি এটা হলো পুল সিরাত। এই পোলটা দীর্ঘ হবে 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা। এই রাস্তাটা ইমানদারের জন্য হবে হাইওয়ে। আল্লাহু আকবার। ইমানদারের জন্য হবে হাইওয়ে, আর মুনাফিকের জন্য হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধারালো। আহারে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক ইমানদারদের সামনে দেখা দিয়ে আল্লাহ বলবে, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষগুলো সেদিন চোখের পানি ছেড়ে দিয়া বলবে, ক্বালু নাম আনতা
আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের পালন কর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। সবাই যখন মেনে নিবে আল্লাহ খুশি হবেন। কিন্তু মুনাফিক গুলা যে ভিতরে পনায় রয়েছে জানে কে? জোরে কর। এবার আল্লাহ পুলসেরাত বানায় দিব, জাহান্নামের উপর পোল লাগায় দিব, লাগায় দিয়া ইমানদারদেরকে বলবে যাও তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। ইমানদাররা দৌড় দিব, লগে মুনাফিকরাও দৌড় দিব। আল্লাহ কিছু কইতো না, ফেরেশতাদেরকেও ধরার জন্য বলতো না। ইমানদাররা দৌড় দিব, পুলসেরাতের কাছে যায় ইমানদার দাঁড়াবে। হাদিসে যেভাবে বর্ণনা আছে বলি শুনেন। ইমানদাররা পুলসেরাতের কাছে যায় দাঁড়াইলে দেখবো হাইওয়ে রোড, 1 by 1 ওয়ে রোড। একজন একটা রাস্তা দিয়া যায়, একজনের রাস্তা আরেকজন ঢুইকা পড়ে না, একজনের পথে আরেকজন ঢুইকা বাধাগ্রস্ত করে না। দৌড় দিছে তো দৌড়। ইমানদারেরা পুলসিরাতের কাছে যায় আর দৌড়ে পুলসিরাত পার হয়ে যায়। নবী বলেন ওই জায়গায় ইমানের মজবুতির উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি পুলসিরাত পার হবে। আমার নবী বলেন কিছু মানুষ বিজলির গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, কিছু মানুষ দৌড়ায় পার হবে, কিছু মানুষ হাঁটার মতো পার হবে, কিছু মানুষ যানবাহনের চইরা পার হওয়ার মতো পার হবে। আমার নবী বলেন বিভিন্ন গতিতে পার হবে। ইমানদারদেরকে যখন দেখবো দৌড় দিতেছে, মুনাফিক পুলসিরাতের সামনে দাঁড়ায় কইব এত সিহন রাস্তাটা দিয়ে আর এরকম দৌড়াই কেমনে, তে ব্রেক হয়ে যাবো। ইমানদার দেখে এটা হাইওয়ে রোড, কিন্তু মুনাফিক তো দেখবো সুলের চাইতে চিকন হিরার চাইতে দাঁড়ানো। আল্লাহ পাক কুদরতি ভাবে মজা লইব, আল্লাহ পাক কুদরতি ভাবে দেখবেন। দুনিয়াতে মুনাফিকি করছো, হাসরের ময়দানে স্বয়ং আমার সামনে বাটফারি আইও দেহি জালা ফারুইয়া যা যা ফারুইয়া যা। মুনাফিকে চিন্তা করবো ইমানদার যাইতাছে, আমি গেলে কি হইব, আর দিব দৌড়, পাও কাটটা দেহ কাটটা টুকরা টুকরা হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। জাহান্নামের ফেরেশতারা দেখবো আকাশের দিকে দিকে জাহান্নামের ভিতরে মানুষ পড়তাছে, কইব কি রে তুই কইতে আইলি? আমি ভুল করে ফিরেছি, পুলসিরাত পার চলেছিলাম তো পিছলে পড়েছি, আমার একটু পুলসিরাতের গোড়াত নিয়ে দিয়াও দিয়াই তো তোর চল তুই এখানে রই, তুই এই জায়গার মাল, এর লেগে তোর এই জায়গায় পাঠাইছে। আইয়ো তোমার শেষা দে, তুমি অমুক না, অমুকের ভূত অমুক না, হা 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 আপনি তো আমার চিনছে নাই তো। আমি গেলাম বলে ব্যস্ত একটু পার হইয়া আমার একটু দিয়াই আবার গোড়াত, আয় তোরে বানাইয়া লই, ওরে বানানি পিড়া আরম্ভ হয়ে দেব। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন এইভাবে আল্লাহ ছাকবো। ছাকা বুঝেন? দুধ ছাকে না, দুধ কথা কয় না রে, দুধ ছাকে না, ছাঁকনিতে ডাইলা দিলে ময়লাটা আটকায় যায়, দুধটা নিচে পড়ে যায়। রব্বুল ইজ্জত বলেন ইমানদার নিচে পড়তো না, ইমানদার উপরে থাকবো, মুনাফিক বেঈমান তারাই নিচে পড়বো। আল্লাহ বিধান করবো পুলসিরাত পুলসিরাত পুলসিরাত। মুনাফিকেরা শায়েস্তা করার জন্য হাসরের ময়দানে আল্লাহ পুলসিরাত লাগাইবো। তাহলে বোঝা যায় মুনাফিকের দুনিয়ায় রক্ষা নাই, হাসরের ময়দানেও রক্ষা। তাহলে মুনাফিক হইবেন? 3 চরিত্র ত্যাগ করেন। কয়টা? 3টা চরিত্র ত্যাগ করেন, নাইলে আপনিও মুনাফিকের কাতারে দাঁড়াইতে হবেন। মিথ্যা বলা বন্ধ করেন, আমানতের খেয়ানত করিয়েন না, ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করিয়েন, ওয়াদার খেলাফ করিয়েন না। এই 3 জিনিস সাবধান হন। ওয়াদা দিবেন, নবী বলেন উম্মত রে জবানের ব্যাপারে সাবধান হও রে উম্মত, জবানের ব্যাপারে সাবধান হও, সাবধান হও, সাবধান। ইয়া রাসূলুল্লাহ জবানের ব্যাপারে কতটুকু সাবধানতা অবলম্বন করতে হবে? আমার নবী বলেন তলোয়ার চালানোতে যতটা সাবধানতা অবলম্বন করো তার চাইতে অধিক পরিমাণে জবান চালানোতে সাবধানতা অবলম্বন করো। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও নবী তলোয়ার চালানোর চাইতে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে জবান চালাইতে, কারণটা কি? নবী বলেন তলোয়ার দিয়া কাউকে আঘাত করলে এই আঘাতের জায়গাটা জখমটা আস্তে আস্তে ভরে যাবে, এই আঘাতটা আস্তে আস্তে ভালো হওয়া সম্ভব। কিন্তু মুখের কথা দিয়া যদি কাউরে কষ্ট দেয়, এই কষ্টের আঘাত মরণের আগে পর্যন্ত এই ব্যক্তিকে কষ্ট দিবে। কথা বলেন ঠিক কিনা? জবানের হেফাজত করতে হবে।
আমরা তো মনে করি যে আল্লাহ জবান দিছে, হায়াত আছে, কথা কইতেই থাই। আমরা তো জানি না কথা বললে হায়াত কমে। একটা বাজেট আছে আপনার, মোবাইলে যে কথা বলেন, মোবাইলে টাকা রিচার্জ করে যে কথা বলেন, যত টাকা রিচার্জ করছেন তত টাকার কথাই তো চলবো নাকি? না আর বেশি চলবো? মনে করেন 1 মাসের মেয়াদে 300 মিনিট বসছেন, এক্সাম্পল। মেয়াদ কত? 1 মাস। মিনিট কত? এখন আপনি যদি 5 ঘন্টা একাধারে কথা কন, তাহলে 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন নি। 5 ঘন্টায় 300 মিনিট কি আছে না গেছে? আছে না গেছে? গেছে। ওই 1 মাসের খাউন আপনি 5 ঘন্টা গায়ে লাইছেন, একদিনও যায় না। কথা যে বলেন, এই যে মুখ দিয়া কথা বলেন, এটা একটা লিমিট আছে, একটা বাজেট আছে। এটা শেষ হয়ে গেলে অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার আগে 6 মাস 1 বছর মুখ কথা নেই, সারা জীবন কথা কইছে, মারা যাওয়ার আগে 6 মাস 1 বছর কথা বলতে পারে না। এমন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? এটা কেন হয় জানেন? ওই যে যৌবনকালে ইচ্ছা মতন বকবকাইছে, সাত দোহানো যাইয়া, বাস উঠটা, সিএনজি দুইটা, রাস্তার মধ্যে, ঘরের মধ্যে, প্রয়োজনে কথা কইছে, অপ্রয়োজনেও কথা কইছে। মানে আরে আল্লাহ মুখ দিছে, মানে কে কষ্ট পাইব, কে খুশি হইব দেখার কোন সময় নাই। ইচ্ছা মতন কথা কইছে, কইতে 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 দেখা গেছে তার হায়াত রয়ে গেছে, কথার বাজেট শেষ, তার টক টাইম শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? টক টাইম শেষ হয়ে গেছে। এখন তো তার আর টক টাইম চলে না, কথা তো চলে না। আল্লাহ কয় নাই আটবি, চলবি, ফিরবি, অসুবিধা নাই, কথা চলতো না। আবার এই যে হাঁটেন, চলেন, এটারও একটা বাজেট আছে। এই বাজেট যখন শেষ হয়ে যায়, তখন দাদা হায়াত শেষ না হলে বিস্তার করে দেয়। খাওয়ার একটা বাজেট আছে। একখানো বইলে যে আহিরি খাওন খা, খাইবেন আপনি এই আদা ফোয়া, আপনি অর্ডার দিলেন 3 কেজি, এখানতে খাইলেন, হ্যানতে খাইলেন, কদ্দুর কদ্দুর খাইয়া সিটটা বিটটা ফালাইয়া দিয়ে আপনি দেখাইলেন আপনি বড় ভদ্রলোক। কিন্তু এটা আপনার রিজিকের থেকে মাইনাস হইল। এই বাজেট যখন মাইনাস হইব, দেখা গেছে আপনার হায়াত রয়ে গেছে আরো 20 বছর, কিন্তু আপনি তো এই আপনার রিজিক শেষ করে লেছেন, তখন আল্লাহ কি দেব? আপনারা ডায়াবেটিস দিয়ে দিব। খাওন সামনে ঘুরবো, মাগার খাইতে পারবি না। খাওন সামনে ঘুরবো, খাইতে পারবা না। এমনও হয় অনেক মানুষ, পুরা মানুষ বালা খাইতে পারে না, স্যালাইন দিয়া খাওন দাওন লাগে, স্যালাইনের লোক আর কদ্দুরা যায়। এটা তো ওষুধ, রিজিক আর নসিবে হইল না। প্রত্যেকটা জিনিসের আল্লাহর পক্ষ থেকে বাজেট আছে, বাজেট মোতাবেক আপনাকে চলতে হবে। এই জন্য আমার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বলেন, মুমিন কখনো অতিরিক্ত কথা বলে না, মুমিন কখনো প্রয়োজনীয় কথা বলে না। কেননা অতিরিক্ত কথা বলার চাইতে চুপ থাকাটাও আল্লাহর ইবাদত। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন। এই জন্য বাবাজিরা নে আমার, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জত মুনাফিকদেরকে ইমানদারদের থেকে আলাদা করার জন্য নবী বলেন, ইমানদারদেরকে আমার আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে। মুনাফিকরা ইমানদারের সাথে পার হয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পা কাইটা, শরীর কাইটা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহু আকবার। যেমনি ভাবে ফেরাউন হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক নীল নদে 12টা রাস্তা বানায় দিলেন, মুসা নবী তার উম্মত নিয়ে 12 রাস্তা দিয়া দৌড় পার হয়ে যায়। ফেরাউনে তার বাহিনী লইয়া নীল নদের সামনে দাঁড়ায় রইছে ঘোড়া লইয়া। সমস্ত সৈন্যরা কয়, খোদা সাহেব কি করবেন? কয় চিন্তা করতেছি কি করবো। কয় মুসাই তো গেল গা, মুসারে ধরতেন না। কয় দৌড়মু। কত এলে খাড়ায় রয়েছেন কা? কয় রাখ, চিন্তা করি। আসলে ডরাইতেছে, পাহাড়ের মতন পানি, 2 সাইড দিয়া ভাগ হয়ে গেছে, মাঝখানে রাস্তা হয়ে গেছে, মুসা এই রাস্তা দিয়ে ঢুকে গেছে। ফেরাউন তো আল্লাহকে জানতো, ফেরাউন আল্লাহকে মানতো, কিন্তু পাহাড়ের গুহায় সেজদা লাগায় কইতো, আল্লাহ আমি জানি আপনিই রব, আপনি সব করেন, আমি জানি মরার পরে জান্নাত জাহান্নাম আছে, আমার জান্নাত জাহান্নাম বুঝি না, আপনি যেন মন চায় আমার হেন দিয়েন। আমার শুধু নীল নদের পানি আর আসমানের বৃষ্টি, এই 2টা জিনিসের তাবেদার আমার করে দেন, এই 2টা জিনিস আমার হুকুমের তাবেদার করে দেন। আমার একটু দুনিয়াত খোদা হইতাম, শখ হইছে আল্লাহ, আমার একটু খোদাই করতাম দেন, মরার পরে আপনি যা মন চায় আপনি তা কইবেন। আল্লাহ কবুল করছে, কবুল করে জিবরাইল আমিনের মানুষের রূপে পাঠাইছে। জিবরাইল যারে গিয়া এই ফেরাউন্নারে একটু
তার মরণের খবরটা লই আয়, তারে কেমনে মারলে তে খুশি হইব। জিবরাইল আমিন কয় আল্লাহ তারে যদি জিগাই বেলে কেমনে মরলে আপনি খুশি হইবেন, এটা কি কইব? আল্লাহ কয় না, এটা তো কইতো না, তো তারে গিয়ে জিগাবি। তে তো খোদা, তে তার নাফরমানি কোন ব্যক্তি যদি করে তার কি শাস্তি হওয়া উচিত, তার একটু জিজ্ঞাস। তো তার তে খোদা হিসাবে তার নাফরমানি করনেওয়ালা ব্যক্তির তে যে শাস্তি দিব, আমিও তো খোদা, আমার নাফরমানি যে করছে হেরে হেরম শাস্তি দিব। জিবরাইল আমিন মানুষের রূপ ধরে যায়, খোদা সাহেব হগলতে আপনারা কয় খোদা আপনি আমার সেজদা দিছেন কার কদমে? সুবহানাল্লাহ কন্যা লাভ দিয়ে উঠটা দাঁড়ায় কপালের মাড়ি মুচ্ছা কয় তুই কেডারে এনা কেমন আইছ? সেনাবাহিনী তোরে আটকায় নাই? না, কেউ তো আটকাইলো না, কেউ রে দেহি নাই। দেখ সৎ কত বড় কামচোর। আমি পাহাড়ের গুহাত আউনের সময় কইয়াইছি বলে ভালো করে ভাড়া দিবি, একটা পিঁপড়াও যাতে ঢুকতো না পারে। আনাম একটা মানুষ ঢুকে গেল, তারা দেখলো না আজকে যাইয়া লই সেনাবাহিনীর খবর আছে। তো কই বলে খবর টবর হয়ে লই, আপনার কাছে একটা কথা জানতাম। তো কি তুই রাজ দরবার গিয়া জানতে পারছিলি না? গেছিলাম গিয়া শুনি যে আপনি বলে কই গেছেন, বিশ্রাইতে বাদ করছি। আপনি বলে এখন একটা প্রশ্ন, কয় কি? কয় কেউ যদি আপনি তো খোদা, কেউ যদি আপনার নাফরমানি করে তাহলে তার কি শাস্তি হওয়া উচিত? কয় এটারে নীল নদের পানি ডুবাইয়া মারা উচিত। জিবরাইল আমিনে কয় খোদা সাহেব আপনি যে কথাটা কইছেন একটা উচিত একটা কথা কইছেন। এই যে আমি খাতার কলম লইছি, এই কথাটা লিখে আপনি একটু সই করে দেন। কয় কে? আপনি তো খোদা, এই দেশের প্রেসিডেন্ট আবার খোদা, আপনি এটা রায় দিছেন, এটা লেখা দেন, আমি সবার কাছে প্রচার করবো। সে নমরুদ ফেরাউনে লেখা তারপরে সাইন করে দিছে যে খোদা দ্রোহী যারা তাদের শাস্তি হইল নীল নদের পানিতে ডুবাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করা। এ নীল নদে আল্লাহ কয় হ্যাঁ ফেরাউন নিজের মরণ নিজে লেখছ রে। জিবরাইল আমিন কয় খোদা সাহেব আপনি যে মানুষের খোদা, আপনার খোদা আসেনি? কই আমার আবার খোদা কে? কই যে সেটা দিলেন এই তো আপনার খোদা। কয় তো কি হইছে? কয় আপনার খোদায় কইছে এই যে লেখছেন সাইন দিছেন, নিজের মৃত্যু পরোয়ানাতে নিজে সাইন দিছেন। কই তুই কেডারে? কেডারে কইতে দেরি দেহে আর নাই। সুবহানাল্লাহ কন্যা দেহে আর নাই। নমরুদে ফেরাউনের সেদিন কপালে ভাঁজ পড়ে গেছে, যায়া কয় যাক যা হইছে হইছে, আমারে নীল নদের বৃষ্টি দিলি সারব। এখন নীল নদের কিনারো যায়া ওই মনে আছে তো তেজে লেখা দিছে নীল নদের পানি ডুবাইয়া মারা উচিত। এখন তার ভিতরে ডর হান্দাইছে, এই রাস্তা দিয়ে মুসা নবী পার হয়ে গেছে, আমি যদি এই রাস্তাত নামি আমার নিয়ে আবার যাইতে ধরে, পানি যদি আমারে ধরে আমার তো আর বাঁচন নাই, কারণ আমি তো নিজেই লেখা দিছি নীল নদে সুবাইয়া মারতো। আরে কারবারটা হয়েছে কি রে? দেখছ মুসাই কি সালাকে সালাক, নীল নদের ভিত্তিতে হান্দাইছে কিন্তু গম খাতো যাই লুহাইতো, পাহাড়ের ভিত্তিতে যাই লুহাইতো, এখানো হান্দাইছে। এই চিন্তা করতেছে। আল্লাহ কয় জিবরাইল তুমি একটা ডিউটি করো। আল্লাহ কি করতাম? কয় অতদিন তো বিভিন্ন রূপ ধরছো, আজকে একটু ঘোড়া হইয়া যাও গা। ঘোড়া তো আল্লাহ কি লিগা? কয় ঘোড়া হইয়া ফেরাউনের ঘোড়াটার সামনে দিয়া লাভ দিয়া নীল নদের রাস্তাটার ভিতরে পড়ো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কারণ ঘোড়ার মধ্যে আমি আল্লাহ একটা গুণ দিছি, সামনের ঘোড়াটা যেদিকে যাইবো পিছের দিকে যতই টাইম না ধরো খারাইবো না, সেদিকে যাইবো। জিবরাইল আমিন ঘোড়ার রূপ ধরে নাচন দিয়া দিছে লাভ, ফেরাউনে আর ঘোড়া ধরে রাখতে নাই, ঘোড়ায় ফেরাউনের লইয়াই দিছে লাভ, লাভ দিয়া নীল নদে ফেরা দৌড়। এখন পিছের তেনে সৈন্য রাখবে খোদা সাপ, খোদাটা ইসনা লগে আয়, লগে আয়, তাড়াতাড়ি আয়, মুসারা ধরন লাগবো। সাবাবাস্ত মুসারা ধরন লাগবো। কয় ও দেখছাম খোদার কত সাহস, মুসারা ধরনের লিগা দিছে দৌড়। তারাও দৌড়াইতেছে, তেও দৌড়াইতেছে। পিছন থেকে এক লোক খবর লয়ে আইছে, খোদা সাহেব একটা বিপদের খবর। কয় কি? কয় রাস্তা দিয়ে পিছনে ভাঙ্গে দিছে ঠাডাই এক শটকান। এই আমি খোদা, আমি রাস্তা পার হইয়া পড়ছি, পিছের রাস্তার দরকার আছে, পিছের রাস্তা তো ভাঙবই। সামনে দিয়ে আর একটা কয় খোদা সাহেব পন্ডিত বহুত দেখাইছেন। তুই এত বড় বেয়াদব? কয় বেয়াদব না, আপনি খোদা আইয়া পড়ছেন দিকে পিছিয়ে দিয়া ভাঙ্গে, সামনে দা ভাঙ্গে কিনলি গিয়া। ফেরাউনে কয় কার সামনে দিয়া ভাঙবো কা? সকলতে মিল্লা বর্ষার লাঠি দিয়া, তলোয়ারের কভার দিয়া। আরে ফিডা তোর তোর খোদাগিরি ছুডাইমু। তুই মরছিলি নিজে নেমে একলা মূর্তি আম করে সুদ্ধা নামাইছ, হেদিকে তো বাঙ্গে দিকে তো বাঙ্গে রক্ষা করবো কে? ফেরাউন চিন্তা করে রে আইজ গাদো আমার শেষ দিন রে, কালেমাটা অক্ষণে পড়লাম, আল্লাহর লাগে সালাকি করে জিতলাম। আল্লাহ কয় জিবরাইল তার মুহের ভিতরে নীল নদের তলা যত মাটি আছে ডুয়া কলেমা পড়া চলবো। এখন চালাকি করে ইমান আনতো জিবরাইল আমিন আর কিরবো, খেতার মুহের ভিতরে খালি রিফিল করতেছে।
লিটারে লিটারে গ্যালনে গ্যালনে নীল নদের পানি আর হইলো কাদা মোয়ের ভিতরে ঠাইসা ঠাইসা ডুবাইতেছে। তো এই ফেরাউনে যেভাবে মুসা নবীর পথে লাফ দিয়া পইরা বিপদ পড়ছে, মুনাফিক গুলি হাসরের ময়দান থেকে পুলসেরা তো মনে করব তারা গেছে আমরাও যাইতারবো, লাফ দিয়া উঠতে দিছে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি রাহমাতুল লিল আলামিন বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মোবারকে বলেন, সমস্ত ঈমানদার পার হয়ে যাবে, সমস্ত ঈমানদার গুলি পার হয়ে যাবে, তাদের মধ্য থেকে একটা লোক খালি জাহান্নাম আর জান্নাতের মাঝখানে পুলসেরাতে আটকায়া থাকবো। একটা লোক আটকায়া থাকবো পুলসেরাতের মাঝখানে যায়া, এই লোকটা স্লিপ কইরা পড়বো, পুলসেরাত আটকায়া থাকবো, চেহারাটা জাহান্নামের দিকে, এই লোকটা এভাবে আটকায়া থাকবো। ওদিকে আমার নবীজির সুপারিশ শেষ, নবীজির উম্মত হাসরের ময়দান থেকে জান্নাতে পাঠানো শেষ। আল্লাহ রাব্বুল ইজ্জাত তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা একটু জাহান্নামে যাও। ফেরেশতারা বলবেন মালিক আমরা জাহান্নামে গিয়ে কি করব? আল্লাহ বলবেন জাহান্নামে যায়া সেজদার চিহ্ন দেখে দেখে ঈমানদার গুলারে বাহির করে আনো। আল্লাহু আকবার। কিসের চিহ্ন দেখবো? জোরে কর, আরো জোরে। আপনাকে এলাকায় আছে কিনা আমি জানি না, তবে অনেক জায়গায় দেখা যায় সেজদা চিহ্ন কপালে এমন ভাবে লাগাইছে রে, মনে হয় গরম খুরসুন গরম করে কপালে লাগাই দিস। কালা দাগ আসেনি, হেরা কয় এটা বেলে নূর, হেরা কয় নবীজিরে কয় মাটি, হেগো কপালের দাগেরে কয় নূর। ঠিক কিনা বলে? চিন্তা করেন, তার কপালের কালা দাগ হেটা নূর, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন তিনি নাকি মাটি। আরে বেকুবে কয় গিরে, আল্লাহ কয় কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ কয় আমার নবী নূর। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী নূর, আল্লাহ কয় কোরআন নূর, আল্লাহ কয় মুমিনের ঈমান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজেকেও বলেন নূর, নিজেকেও আল্লাহ বলেছেন নূর। হায় 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 হায়, জিবরাইল আমিন নূর, ফেরেশতারা নূর, মানে আমার নবীকে নূর মানো না তুমি বাবা মুনাফিক, হাসরের ময়দান থেকে পার পাইবা না, পার পাইবা না। আমার রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিনের নূর তুমি মানতে পারো না, ফেরেশতারে নূর তুমি মানো, অথচ আল্লাহর কোরআনের কোন জায়গায় আল্লাহ ফেরেশতাদেরকে নূর বলে নাই। কোন ফেরেশতা নেই আল্লাহ নূর বলে নাই, ফেরেশতাদেরকে নূর বলেছেন আমার নবী। যেই হাদিসে বলেছেন ফেরেশতারা নূর, ওই হাদিসে ফেরেশতাদের আগে আমার নবী নিজেকে বলেছেন নূর। আল্লাহু আকবার। বেটা ফেরেশতার নূর মানছে, আমার নবীর নূর মানে না। নবী নিজেকে নূর বলেছেন, এটা মানে না। নবী ফেরেশতারে নূর কইছে, এটা মানে, মাইন্না ফতুয়া দেয়। নূরের ফেরেশতারা মাটির আদম নবীকে সিজদা দিছে, নূরের চাইতে মাটির দাম বেশি। ওরে ফাদাম দামারে, যদি নূরের চাইতে মাটির দাম বেশি হয়, তাহলে তোর কপালের দাগের নূর কসকা কবেলে মাটি। ঠিক কিনা বলে? আবার মোনাজাতের ভিতরে দোয়া করে, আল্লাহ আমাদের কলম নুরানি বানায়া দাও। বলেনি বলেনি বলেনি, হাতের কলম নুরানি বানায় দিত। কা নূরের না মাটির দাম বেশি, তুমি কও বেলা আল্লাহ আমার কলম বাড়ি বানায় দাও। নূরের চাইতে মাটির দাম যদি বেশি হয়, তাহলে তুমি বলো আল্লাহকে যে আল্লাহ আমার কলমটা মাটি বানায় দাও। হেন তো কইতা না, নিজের ক্ষেত্রে বুঝো, নবীর ক্ষেত্রে আইলে বুঝো না। তোমার ব্যাপারটা তো হইছে এমন, তোমাগোটা দেও আমরা খাই, আমাগোটা ধরো না, আল্লাহ দোহাই। ঠিক কিনা বলে? এই হইছে তোমাদের অবস্থা। এমন কেন ভাই? এমন হইও না। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত বিচার শেষ হয়ে গেলে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা জাহান্নামে যাও, জাহান্নামে যায় মানুষকে সিজদার চিহ্ন দেখে দেখে বের করে আনো। আপনারা কি আমার কথা বুঝতেছেন, শুনতেছেন?
আমি তো দেখতেছি বিরিয়ানির প্যাকেটের দিকে ছায়া রয়েছে, বিরিয়ানির ফুটলার দিকে ছায়া রয়েছে কিছু কিছু লোক। আমি দেখতেছি, দেখে চিন্তা করতে দেয় না করে, দিব দিব দিব, একটু সবর করেন, একটু সবর করেন। হুজুর কত দূর, হুজুর কত দূর, হুজুর কত দূর আসতো না, চলতো, আরে বেজার লাগায় না। আল্লাহ 12টা বাজে গেছে গা। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, একটা মানুষ জান্নাত আর জাহান্নামের মাঝখানে আটকায় রয়েছে, মনে আছে নি? হেডা আটকায় ওই থাকবো, ওটার আটকায় রেখে আমার মালিক বলবে ফেরেশতারা যাও জাহান্নামের ভিতর থেকে ইমানদার গুলা বাইর করে আনো। ফেরেশতারা কইবে আল্লাহ ইমানদার কেমনে চিনবো? আমার আল্লাহ বলবে তাদের সেজদার জায়গাগুলো দেখা চিনবা। এ মগবাজারের মুসলমান নামাজ পড়েননি, পড়েননি সবাই বলেন না কেন? নামাজ পড়েননি। যারা পড়েন না নামাজ পড়িয়েন, যারা পড়েন না নামাজ পড়িয়েন, যারা পড়েন না নামাজ পড়িয়েন। আমার নবী বলেন আমার আল্লাহ মানুষের গোটা শরীরটাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর অনুমতি আমার আল্লাহ জাহান্নাম থেকে দিছে। জাহান্নামের আমার আল্লাহ গোটা শরীর জ্বালানোর অনুমতি দিছে, কিন্তু মানুষ যে সেজদা দেয় চেহারা দিয়া, কপাল চেহারা দিয়া, মানুষ যে সেজদা দেয় দুই হাতের তালু দিয়া, মানুষ যে সেজদা দিতে দুই হাঁটুর ব্যবহার হয়, মানুষ যে সেজদা দিতে তার দুই পায়ের তালু ব্যবহার হয়, আঙ্গুল ব্যবহার হয়। আমার নবী বলেন এই সেজদার অঙ্গগুলো জ্বালাইয়া দেওয়া জাহান্নামের জন্য আমার আল্লাহ হারাম করেছে। সারা শরীর জ্বালায়া দিব, সেজদার জায়গাগুলো নূরে ঝলমল করতে থাকবো। সুবহানাল্লাহ। তবে আপনি আগে নূরের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা নূর আপনি মানেন, নবী নূর আপনি মানেন না। ফেরেশতা নূর বলছেন নবীজি, নিজে নবী নিজে নূর, এটাও বলছেন নবীজি। আপনি ফেরেশতা নূর মানলেন, নবীর নূর মানলেন না। ফেরেশতা নূর কোরআনে আল্লাহ বলে নাই, অথচ নবী নূর কোরআনে আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শরীফের দলিল পাওয়ার পরেও আপনি মানলেন না, আপনি মানলেন না, আপনি মানলেন না। এটার আপনি কোনো ভ্রুক্ষেপই করলেন না, আরো আপনি উল্টা প্রশ্ন করেন কবরে কি নূর না মাটি, এটা জিগাইব? ও ভাই, কবরের ভিতরে এটাই জিগাইব। 3 নম্বর প্রশ্ন এটাই জিগাইব। বলবেন হয়তো হুজুর কি কর, নূর মাটির কোনো প্রশ্নই বা আমরা তো শুনি নাই। শুনেন তাইলে 3 নম্বর প্রশ্নটা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি তোমাদের মাঝে শিক্ষক হয়ে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? সুবহানাল্লাহ। কইয়েন বলে আমি কইতাম উনি মাটি, উনি আমার মতন সাধারণ মানুষ। কইয়েন ফেরেশতার হাতে একটা আগুনের হাতুড়ি থাকবে, এমন বাড়ি দিব বাম্পা ছুড়ে লইব। ঠিক কিনা বলেন? বাড়ির ছোড়ে বাম্পা ছুড়ে লইব। নবী বলেন ফেরেশতারা যদি একটা বাড়ি দেয় রে, এই দুনিয়া শ্রেষ্ঠ পাহাড়ের উপরে যদি ওই হাতুড়ি দিয়ে একটা আঘাত করে, পাহাড়টা ধুলা কণা বালিতে রূপান্তর হইয়া বাতাসের সাথে উড়তে থাকবে। কিয়ামতের আগে একটা বালুর কণাও জমিনে পড়বে না। আল্লাহু আকবার। এত জোরে আঘাত করবে ফেরেশতারা, কিন্তু এই বেটারা যে আঘাত দিব বাড়ির ছোড়ে খণ্ড বিখণ্ড ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলাইব। হাতুড়া দিয়ে বাড়ি দিয়া সাইরা হাতুড়িটা আবার কান্দে উড়াইয়া রেডি করতে করতে আল্লাহ আবার তার শরীরটা আবার বানায় দিব, দিব আবার বলি। এরকম ডেলি 5টা, ডেলি কটা, ডেলি কটা ভাত খাইছো 3 বেলা, বাড়ি খাইবা 5 বেলা। ঠিক হইয়া বুঝ করে আর বড় কবরে যাইও, বুঝ করে কবরে যাইও ভাই। কেউ হয়তো হাসতেছে, কেউ হয়তো মনে কষ্ট নিচ্ছেন, কিন্তু সবার হেদায়েতের নিয়তে বলছি ভাই, নবীকে নূর বলেছেন কে? আল্লাহ নবীর নূর কইছে, আমি একেবারে বিনা প্রশ্নে বিনা দ্বিধায় মানি। নবী কি? নবী কি? নবী কি? আল্লাহ কইছে নূর, আমি মানছি নূর। নবী নূর। যারা নবীর নূর মানত না, হেরা আস্তে আস্তে লাইন আইতেছে। তারা মিলাদে কিয়াম করতো না, হন আবার ইদানিং কালে হেরার বক্তব্য শুনতেছি বলে
সরবনের হিসাবে কইছে কেউ যদি মিলাদে ক্যাম্প করলে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা মনে না কইরা যদি মিলাদে ক্যাম্প করে তাহলে তার মিলাদের ক্যামে কোনো অসুবিধা নাই। আরে এই কথাটাই তো আমরা সারা জীবন বুঝাইতেছি, ঠিক কিনা বলেন? মিলাদে ক্যাম্প করি, নবীকে সালাম দেই, দাঁড়ায় নবী তাজিম মহব্বত করি, আমরা কোনোদিন এটার ফরজ কই নাই, ওয়াজিব কই নাই, সুন্নাতে মুআক্কাদা কই নাই। আমরা তো মুস্তাহাব মুস্তাহসান হিসেবেই দাঁড়ায় নবীকে সালাম দেই। দাঁড়ায় দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। কিন্তু বিরোধিতা যেই মজলিসে হবে ওই মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেওয়া ফরজে আইন হয়ে যাবে। আপনি বিরোধিতা করলেই ফরজ হয়ে যাবে, যেহেতু হালাল কাজ, বৈধ কাজ, বিরোধিতা করলেই ফরজ হয়ে যাব। আপনি বিরোধিতা করেন না, আপনি করেন না, না করেন গা। কারণ আপনি টঙ্গী ইস্তেমাত গিয়া হয়তো গাড়ি বইরা ট্রাক বইরা সব লয়েছেন, হেঁটে দিয়ে সেরে নিতেছেন। আমি তো টঙ্গীর ইস্তেমাত যাই না, আমি এত সব লয়ে আইতে পারতাম না। আমার এত সওয়াব নাই। আমি মনে করি আমার অল্প হায়াত, এই হায়াত আমি যত বেশি ইবাদত করতে পারবো এটাই আমার কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? এর লাগি আমি এক নেকি পাওয়া যায় এমন সওয়াবের কাজ পাইলেও আমি করব, আমি ছাড়তে রাজি না। সম্মানিত হাজিরিন, ও মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূর মোবারক নিয়ে ইদানিং কালে বাতিলপন্থী যারা এতদিন নবীকে নূর মানত না, তারা বক্তব্য দিচ্ছে। তারা বক্তব্য দিয়া বলতেছে নবীরে যদি আল্লাহ নূর দিয়া বানায় আমরা মানি, মাটি দিয়া বানাইলেও আমরা মানি, নবীর আল্লাহ যা দিয়া বানাইছে আমরা মানি। নবীর আল্লাহ যা দিয়া বানাইছে আন্দাজের উপরে মানতে তোরে কইছে কেডার? এই ফাজিল, এটাও তার একটা ফাইজলামি, ঠিক কিনা বলেন? নবী কি এত সহজ জিনিস, এত সহজ বিষয়? নবীর উপর ঈমান না আনলে মুমিন হয় না, ঈমানদার হয় না, ঠিক কিনা বলেন? ওই নবীর সম্পর্কে তুমি কও নূর হইলেও মানি, মাটি হইলেও মানি। নূর হইলেও মানতা, মাটি হইলেও মানতা, তো তুই গু খাইবি নি? গু খাইবি নি তুই? রসগোল্লা তো খাও, তো গু খাইবি নি? তো রসগোল্লার গু তো দেখতে প্রায় সেম সেম, কাছাকাছি। রসগোল্লারে গুয়ের হলুদ কালার দিলে তুই খাইবি? বলে রসগোল্লা হইলেও খাই, গু হইলেও খাই, ক এটা তো কইতি না। হেন আইলে তুমি ভালো মন্দ বুঝো, নবীর ক্ষেত্রে আইলে তুমি ভালো মন্দ বুঝো না। নবীর কো নূর হইলেও মানে, মাটি হইলেও মাটি। ফাজিলের দল। কোরআনের আইন থাকলে, ওমর রাদিয়াল্লাহু শাসন থাকলে এদের গর্দান ফালায়া দেওয়া লাগতো। নবীর সম্পর্কে বিতলামি। ওমর রাদিয়াল্লাহু সামনে এক বেচারা গালি কইছিল বলে আমি লাউ পছন্দ করি না, লগে লগে তলোয়ারটা উঠে ঘাড়ের ভিতর ধরছে, কয় ও আমিরুল মুমিনিন কি করেন কি করেন, তোর কল্লা ফালাইয়া দেব। নবীজি লাউ পছন্দ করতো আর তুই লাউ পছন্দ করস না। আমি তো ওইভাবে কই নাই, মানে আমি খাইতাম না, এর লেগে কইছি। ওমর রাদিয়াল্লাহু, যেই লোক, তিনি যদি এই জামানায় থাকতেন এই নবী সম্পর্কে যে বিতলামি আর ফাইজলামি যেগুলো করে খুঁজা খুঁজা দইরা আনতো, আমরা খুঁজে খুঁজে ওমর রাদিয়াল্লাহু দরবারে তোদেরকে বিচারের সম্মুখীন করতাম। আমরা খুঁজা দইরা এনে দিতাম তো করে। সূরার দল মিডিয়ার ভিতরে কথা কইতে, নবী নূর বলেছেন কে? আল্লাহ। আমরা এটাই মানি, এর ভিতরে কোনো সন্দেহ, কোনো সংশয়, এটা মানে। নামাজ পড়িয়েন, নামাজ পড়িয়েন মুসলমান। খালি মুসলমান হইলে হইতো না, নামাজি মুসলমান হইতে হইব। যদি আপনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, গুনাহ বেশি হওয়ার কারণে যদি জাহান্নামে নিক্ষিপ্ত হন, ওই জাহান্নাম থেকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা বাইর করে আনবো আপনারে নামাজের চিহ্ন দেখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের সেজদার চিহ্ন দেখে ফেরেশতারা বের করে আনবে। রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, ফেরেশতারা যাও জাহান্নামে যাও, ঈমানদারদেরকে খুঁজে বের করে আনো। ফেরেশতারা কইবো মালিক, ঈমানদারগুলি জাহান্নামে কেমনে চিনবো? আমার রব্বুল ইজ্জাত বলবেন, তাদেরকে সেজদার জায়গাগুলো দেখে দেখে চিনে চিনে নিয়ে আসো। আমি আল্লাহ জাহান্নামের জন্য মুসলমানের সেজদার জায়গাগুলো জ্বালানো হারাম করে দিয়েছি। সেজদার জায়গাগুলো দেখা দেখা ফেরেশতারা জাহান্নামে ঢুইকা যাদের চেহারা নূরে ঝলমল করতেছে, এই নূরের ঝলমল করার চেহারাওয়ালা মানুষগুলো জাহান্নাম থেকে বের করে হাসরের ময়দানে আনবে। আমার নবী বলেন, এই মানুষের চেহারাগুলো নূরে ঝলমল করবে, হাতগুলো নূরে ঝলমল করবে, হাঁটুগুলো নূরে ঝলমল করবে, পায়ের আঙ্গুলের মাথাগুলো নূরে ঝলমল করবে, আর গোটা শরীরটা কয়লার
মতো কালো হয়ে যাবে রে। আমার নবী বলেন কালো থেকে কালো হয়ে কয়লার মতো হয়ে যাবে। ওই সময় আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে আবে হায়াত আনো। সুবহানাল্লাহ, কি আনতো? আবে হায়াত। যে আবে হায়াতের এক পেয়ালা পানি খায়া হযরতে খাজা খিজির আলাইহিস সালাম পানি নিচের বাদশা। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের খাদেম। কোরআন শরীফ আসছে ঘটনাটা। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন বাদশা জুলকারনাইনের কি? খাদেম, খেদমতগার। বাদশা জুলকারনাইন স্বপ্ন দেখলেন 3 দিন একাধারে একটা স্বর্ণের পেয়ালায় সবুজ রঙের পানি। এই পানিটা যে ব্যক্তি খাবে কিয়ামত পর্যন্ত তার হায়াত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাদশা জুলকারনাইনের আমার আল্লাহ একটা ঘোড়া দিছিল, ঘোড়া। এই ঘোড়াটা প্রতি কদমে 12,000 মাইল চলতো। জোরে কয় না? আরো জোরে কয় না? এক কদমে কত মাইল? 12,000 মাইল। বাদশা জুলকারনাইন এই ঘোড়ার উপরে চইরা গোটা পৃথিবীটা 2 বার ঘুরছে। সুবহানাল্লাহ। এই বাংলাদেশও আইছিল বাদশা জুলকারনাইন, বাংলাদেশও এসেছিল। গোটা পৃথিবী তিনি 2 বার প্রদক্ষিণ করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে জানটা খুয়ে লেছো ভাই, বুঝছো নি তোমরা? সিস্টেমটা 10টা মাহফিলের কষ্ট হইতেছে, আজকে একটা মাহফিল। আল্লাহ হুজুরের কষ্ট কমায় দাও, আমিন। বাদশা জুলকারনাইন স্বপ্ন দেখছে 3 দিন একাধারে। স্বপ্ন দেখা খাজা খিজির আলাইহিস সালাম রা করে, খিজির কয় জি আয় আমার লগে আয়। কই? কয় একখানা যামু। কয় কোন? কয় একটা জিনিস তালাশ করতাম। ওঠ ঘোড়ার পিছে উঠ। খিজির আলাইহিস সালাম রে ঘোড়ার পিছে উঠাইয়া বাদশা জুলকারনাইন দিছে রওনা। সারা পৃথিবী 2 বার ঘুরে লাইছে, কিন্তু ওই আবে হায়াতের পানি আর বিছরায় পায় না। স্বপ্ন যুগে পানি দেয়াইছে, কিন্তু কোন জায়গা পাইবো এটা দেখায় না। কইছে খুঁজালো। সুবহানাল্লাহ। বলছে খুঁজালো। সারা পৃথিবী 2 বার খুঁজা পায় না। পরিশেষে এক জায়গা যায় দাঁড়ায়া খাজা খিজির আলাইহিস সালাম রে কয়, খিজির যেটা খুঁজলাম এটা তো পাইলাম না, আর খোঁজাখুঁজি করবো না। খিজির আলাইহিস সালামকে আটটু ধৈর্য ধরেন না, আটটু খোঁজেন না। কয় বেটা 2 বার সারা দুনিয়া ঘুরছি, আর কত পারবো না? কয় না আমি আরো খুঁজবো। পণ্ডিত স্বপ্ন দেখছি আমি পাগল হয়ে গেছো, তুমি স্বপ্ন দেখলাম আমি পাগল হয়ে গেছো, তুমি খুঁজবা, যাও খুঁজবা। আমি গেলাম। আচ্ছা যান। তো বাদশা জুলকারনাইনের ঘোড়া এক কদমে কত মাইল চলে? কত মাইল? 12,000 মাইল। এই চলছে। বাদশা জুলকারনাইন তো চলে গেল। খিজির আলাইহিস সালাম ওই এতক্ষণ ঘোড়াটোরা দিয়ে ঘুরলেও, গাড়িতে চড়ে ঘুরলেও একটা ক্লান্তি আসে না শরীরে। উনি ক্লান্তির চোটে গাছের কিনারে বইয়া এমন পিপাসা লাগছে, চিন্তা করে আরে কোন যদি একটু পানি পাইতাম। চোখ খুললে ছায়া দেয় এই ডাইন পাশেই দেখা যায় একটা গাছের গোড়ার মধ্যে স্বর্ণের একটা ফিয়ালা ভরে রয়েছে, ফিয়ালার ভিতরে একটু পানি দেওয়া যায়। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাম চিন্তা করে যাক আল্লাহ প্রাণটা বাঁচাইছে, যাইয়া এটার মধ্যে গিয়া দেয় পানির কালার হলো সবুজ। চিন্তা করে আমাদের দেশ গ্রামে এই পুকুর বা ডোবাতে পানি যেটা আবদ্ধ হয়ে পানি নষ্ট হয়ে গেলে কালার হয়ে যায় সবুজ না, ওই পানিতে গন্ধ আসে, আবার ওই পানিতে ব্যাং ট্যাং জন্ম নেয়। খিজির আলাইহিস সালাম মনে করছে এটা মনে হয় নষ্ট পানি হইব, কিন্তু কলা কলজা পর্যন্ত যে সুগন্ধ শুকাইছে খাইতে হইব। খিজির আলাইহিস সালাম কয় জিহ্বা আগে একটু লাগাই দেখি, বালা নেই, জিহ্বার মধ্যে একটু লাগাই দেয়। ওমা এত মজার পানি তো জীবনে খায় নাই। আর কি দেরি, গমত করে পেয়ালা লইয়া দিছে গড়গড় করে ডাইলা। এর মধ্যে বাদশা জুলকারনাইন অনেকক্ষণ গিয়া পরে চিন্তা করছে, আরে খিজির রেজা হেন রাখলাম, এই পাগল তো আর রাজ দরবারে পৌঁছাইতে পারতো না। আমার কাছে না ঘোড়া আছে, এক কদমে 12,000 মাইল চলে, ওর কাছে তো আর ঘোড়া নাই, ওই কেমন নাইবো। রাস্তা গিয়া মনে পড়ছে, পরে আবার ফিরত আইয়া দেহে খালি খিজির আলাইহিস সালাম পেয়ালাটা উলুদ করে খাইয়া সারছে, পেয়ালাটা আতলে বইছে। আর খিজির আলাইহিস সালাম বাদশা জুলকারনাইন কয়, কিরে তুই কি খালি? কয় পানি খাইছি গো তোর।
কয় কইতে কয় এই যে হেন দেখছি গাছের গোড়া তুই ঘুরে দিচ্ছি এটা খাইলাম। কয় পেয়ালাটা কি এর? কয় দেখতে তো মনে হয় স্বর্ণের। কয় বেটা তুই একলা খালি আমারে দিলি না? কয় আমি কি জানিনি কি? কয় আমি তো এটাই খুঁজতাছি। কয় আমি কি জানিনি আপনি যে এটা খুঁজতেছেন? খিজির আলাইহিস সালাম কে কুদরতি আওয়াজ হলো, খিজির কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তোমার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন খিজির আলাইহিস সালাম বয়ে বয়ে কান্দা শুরু করছে, সেজদা লাগায় কান্দে। কানে এর ইয়াই জিগায় এই বাদশা জুলকারনাইন জিজ্ঞেস করে তুই কান্দোস কা? ও কান্দাছি কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিল। এখন কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আমি কি করবো? আমি অতদিন দুনিয়া করবো কি? আল্লাহ তাআলা কুদরতের দরবার থেকে ফয়সালা দিলেন, যাও তুমি সমুদ্রে নেমে যাও, সমুদ্রের নিচের বাদশাহী আল্লাহ তাআলা তোমাকে দান করেছে। সুবহানাল্লাহ। তো এই আবে হায়াত, এই আবে হায়াতের এক পেয়ালা পানি আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল, আর বাকি পানি সব রয়ে গেছে। জাহান্নাম থেকে জাহান্নামীদেরকে বের করে ঈমানদার সাজদার চেহারা দেখে দেখে বের করে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তাদের শরীরগুলো কালো অঙ্গার হয়ে যাবে। এই মানুষগুলারে দাঁড় করে আল্লাহ বলবে আবে হায়াত আনো, ফেরেশতারা আবে হায়াত আনবে। আল্লাহ বলবে তাদের মাথায় আবে হায়াত ঢেলে দাও। ঈমানদারদের মাথায় আবে হায়াত ঢেলে দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সমুদ্রের উপরে কচুরির পানা দেখছেন না? কচুরির পানা, কচুরির পানা যখন একবারে ছোট থাকে আমরা এটারে কই কচুরির ফেনা। নবী বলেন এই ফেনাগুলো পানির সাথে যেমনে ভাসতে ভাসতে চলে যায়, ঈমানদারদের শরীর থেকে জাহান্নামে পুড়ে ছাই হয়ে যাওয়া শরীরের অংশগুলো আবে হায়াতের পানির সাথে ধুয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে তাদের নতুন শরীর আমার আল্লাহ তৈরি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদেরকে এখান থেকে জান্নাতে পাঠায়া দিবে আমার আল্লাহ। এরপরে বাকি রইল ওই যে একটা লোক অর্ধেক জুল্লা রইছে, এই লোকটা কইব আল্লাহ বিচার কি শেষ নি? আল্লাহ কইব শেষ। ও আল্লাহ আমার দিকে একটু মায়া নজর দেন না। আল্লাহ কইব কি দিতাম তোরে, তো এখনো জাহান্নামে ফালাই নাই, এটাই তো মায়া। কইব আল্লাহ আমার আর একটু মায়া করেন না। কইব কি মায়া? আল্লাহ একটু দয়া করেন না। কি দয়া? আল্লাহ গো জাহান্নামের দিকে মুখটা ঘুরায় রাখছেন, জাহান্নামের আগুনের তাপে চেহারাটা জ্বলে ছাই হয়ে গেল, জাহান্নামের ধোঁয়া দুর্গন্ধে সারা শরীর বিষাক্ত হয়ে গেল। আল্লাহ আমার মুখটা জাহান্নাম থেকে একটু অন্যদিকে ঘুরাইয়া দেন। আল্লাহ পাক বলবেন যদি অন্যদিকে ঘুরাইয়া দেয় আর কিছু চাইবি না তো? কইব আল্লাহ আপনার ইজ্জতের কসম, জালালিয়তের কসম, রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আপনার জালালিয়তের কসম ওয়াদা করতেছি, প্রতিশ্রুতি দিতেছি, মুখটা খালি জাহান্নাম থেকে অন্যদিকে ঘুরাইয়া দিবেন, আর কিছু আমি চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মুখটা জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। এতক্ষণ চেহারা জ্বলতো, এখন জান্নাতের নেয়ামত দেখে এখন কলিজা জ্বলে। আল্লাহু আকবার। কলিজা জ্বলতাছে, আহারে দুনিয়াতে কি জীবনটা কাটাইলাম, ধুর জান্নাতে জাহান্নামের মাঝখানে আটকে রয়েছি। তাও লগে যদি আরেকজন থাকতো একটু আলাপ সালাপ করতাম, একলা। এটা হইলো জান্নাতের দিকে ছায়া দেখবো, জান্নাত কত সুন্দর দেখায়, তার ভিতরে কলিজা সুইদা জ্বলতে আরম্ভ করবো। এখন মন চাইব আল্লাহরে কইতো আল্লাহ হ্যাঁ একটু নিয়ে দেন, কিন্তু ডরে কইতেন। এই মাত্র আল্লাহরে কইছি বেলা আর কিছু চাইতাম না। অনেকক্ষণ, অনেক বছর পর্যন্ত এর মধ্যে এইভাবেই থাকবে। নবী বলেন তারপরে যায়া সাহস করে একবার কইব মালিক। আল্লাহ রাব্বুল ইজ্জত কুদরত থেকে ডাক দিয়া কইব কি রে আল্লাহ, একটা কথা কইতাম, আল্লাহ আমারে একটু জান্নাতের গেট নিয়ে দেওয়া যায় না? আল্লাহ কইব তুই না কইছ তার কিছু চাইতি না। সঙ্গে সঙ্গে কইব মালিক সমস্ত বিচার কার্য শেষ হয়ে গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, আমি হতভাগা জান্নাত আর জাহান্নামের মাঝখানে আটকায় রয়েছি। মালিক আপনার দরবারে ফরিয়াদ, ও আমার মালিক, আমারে আমি চাই না আপনার গোটা সৃষ্টির মধ্যে সবচাইতে হতভাগ্য ব্যক্তি হই। আল্লাহ আমাকে দয়া করে জান্নাতে দেওয়ান লাগতো না, জান্নাতের গেট পর্যন্ত একটু নিয়ে দেন। আল্লাহ বলবেন এরপরে তুই কি আর কিছু চাইবি না? কি কইব আল্লাহ, না আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়তের কসম, আমি ওয়াদা দিতেছি আর কিছু চাইব না। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন তাকে জান্নাতের গেটে নিয়ে দিবে। আমার নবী বলেন জান্নাতের গেটে যায় তার কলিজা জ্বালা আরো বাড়বো।
এতক্ষণ দেখছে জান্নাত সুন্দর, এখন জান্নাতের গেটের ভিতরে নজর দিয়া দেখবো কত মানুষ জান্নাতের নেয়ামত ভোগ করে, হাতে বইয়ে রয়েছে উপাইয়া, উপাস উপাস হাতে বইয়ে রয়েছে উপাস, জান্নাতের নেয়ামত পায় না। এখন দেখবো আর জ্বলবো, কলিজা সুদ্ধা জ্বললা যাইবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত কুদরতের দরবার থেকে দেখবো আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমার নবীজিও দেখবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকায় থাকবো, এ পাগলায় বহু বছর এখানে কাটায়া তারপরে আবার কইব আল্লাহ, কই কি রে আল্লাহ একটা কথা কইতাম, আল্লাহ কইব ক, যদি দয়া করে আমার একটু জান্নাতের গেটের ভিতরে দিতেন। আল্লাহ কইব তোরা মানুষ এমন কি লিগারে, কথা দিয়া কথা রাখস না কি লিগারে, এ তুই দুইবার কইছ তার কিছু চাইতি না। কইব আল্লাহ আমি তো কইছি, মাঝখানে কইছে কি আল্লাহ আমি চাই না, আপনার সৃষ্টির মধ্যে আমি হতভাগ্য হই। এখন কইব আল্লাহ আপনি দয়া কইরা আপনার গোটা সৃষ্টির মধ্যে আমারে হতভাগ্য বানায়েন না। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হইব। এবার তুই পয়লাই কথাটা কতি, পয়লা কইতি কথাটা তুই তো কাম হয়ে গেছিল বেটা, বুঝলি না। আচ্ছা যাক, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিয়ে আল্লাহ কইব নে তোরে আমি ছোট্ট একটা জান্নাত দিলাম 10টা পৃথিবীর সমান। আল্লাহু আকবার। কয়টা পৃথিবীর সমান? 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে আল্লাহ কইব এই জান্নাতে তোর কি কি লাগবে ক। বলার সাথে সাথে এই ব্যক্তি একটা একটা করে চাওয়া শুরু করবো, চাইতে থাকবো আর আল্লাহ দিতে থাকবো, চাইতে থাকবো দিতে থাকবো, চাইতে থাকবো দিতে থাকবো, চাইতে থাকবো দিতে থাকবো, চাইতে 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 এক পর্যায়ে চাওয়া শেষ হইয়া যাইব, ইচ্ছা শেষ হইয়া যাইব। আল্লাহ কইব আর কি চাও? কইব আল্লাহ আর তো কিছু চাই না। আল্লাহ কইব কি লিগা চাও না? কইব আল্লাহ আর কি যে চাই আমি তো জানি না, কিন্তু চাই অনেক কিছু। তখন মহান রব্বুল ইজ্জাত দয়া করে বলবেন, আল্লাহ নিজে বিভিন্ন জিনিসের নাম বলবেন, এই জিনিসটা চাও, আপনি সেদিন চাইবেন, আল্লাহ সেদিন দিবে। আবার বলবে আল্লাহ এই জিনিসটা চাও, আপনি সেদিন চাইবেন, আল্লাহ সেদিন দিবে। আল্লাহ পাক চাও জিনিসের নাম বলতে 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 অসংখ্য পরিমাণে জিনিসের নাম, নেয়ামতের নাম আমার আল্লাহ বলবেন। আর ওই সর্বশেষ জান্নাতে যাওয়া ব্যক্তিটারে দিয়া আমার আল্লাহ চাওয়াইব। হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া ব্যক্তি জান্নাতে ঢুইকা গেছে, তবুও আল্লাহ ইচ্ছা করলে কইতে পারতো এগুলো তুই দিলাম, আল্লাহ এটা কইতো না। আল্লাহ কইব এই জিনিসটা চাও, সে বলবে আল্লাহ এই জিনিসটা আমাকে দান করেন, আল্লাহ দান করবে। তার মানে জান্নাতে চাইবো তারপরে আল্লাহ দিব। জান্নাতের ভিতরেও না চাইলে আল্লাহ দিত না। আর দুনিয়ায় তুমি মুনাজাত না দিয়া আল্লাহর কাছে না চাইয়া তুমি আশা করো আল্লাহ তোমারে দিব, না না না, আল্লাহর কাছে চাইবি। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, দিয়াও আল্লাহ খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। চাইলেও আল্লাহ খুশি হয়, এই জন্য জান্নাতে চাইবো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সেদিন আমার রব্বুল ইজ্জাতের কুদরতের দরবারে আল্লাহ কইব এটা চাও, এই বান্দা চাইবো। আল্লাহ মনে করে দিতে 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 অসংখ্য নিয়ামত তারে দিয়া চাওয়াইবো, আল্লাহ তারে দিব। দিয়া বলবো বান্দারে আর কিছু লাগবো নি রে বান্দা? সে বলবে আল্লাহ কিছু লাগবো কিনা জানি না, তুমি ভালো জানো। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলবেন তুই যা চাইবি আমি তা দিলাম, আমি যা মনে করা দিলাম তাও তোরে দিলাম, এর সাথে আরো 10 গুণ নিয়ামত বাড়ায়া তোরে দিয়া দিলাম। আল্লাহু আকবার। ওই সব শেষ জান্নাতে যাওয়ার ব্যক্তির নসিবটা লইয়া হইলেও কবরে যাইয়েন, আর নাইলে উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নামাজ পড়িয়ে জাহান্নাম থেকেও ঈমান থাকলে এক সময় আপনাকে টেনে বের করে জান্নাতে পাঠানো হবে যদি নামাজ থাকে। ঠিক কিনা বলেন? ঈমানও লাগবে, নামাজও লাগবে। আর নামাজের ব্যাপারে আমরা সবচেয়ে বড় গাফেল, সবচেয়ে বড় গাফেল। শুক্রবার হইলে মসজিদে জুতা রাখনের জায়গা নাই, সারা সপ্তাহ মসজিদে মুসল্লি নেই। ঠিক কিনা বলেন? অথচ শুক্রবারে মুসল্লি যারা আসে এদেরকে কি বাইরের এলাকাতে ভাড়া করে আনে? এই এলাকার মানুষই তো। শুক্রবারে যে মুসল্লি আসলেন, আপনি সারা সপ্তাহ আসলেন না কেন? আপনি কইবেন আমি চাকরি করি, মাস শেষে আপনাকে চাকরি থেকে 20-30 হাজার টাকা বেতন দিব, হেললিগা ডেলি 8 ঘন্টা, মাসে 26 দিন আপনি চাকরি করলেন, ডিউটি করলেন, ওই বেটার গোলামি খাটলেন।
আর রব্বুল ইজ্জাত আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে দেহ দিলেন, আপনার দেহের ভিতরে রূহ দিয়ে এটারে সচল করলেন, হায়াত দিলেন, জমিন দিলেন, অক্সিজেন দিলেন, দুনিয়ায় আপনারা রিজিক দিলেন, সবকিছু যিনি দিলেন তিনি দৈনিক 5 বার মুয়াজ্জিনের জবানে আপনাকে তার ঘরে আহ্বান করলেন। আপনি তার ঘরে গেলেন না, তার কুদরতের কদমে সেজদা দিলেন না, হাজিরা দিলেন না, আবার আশা করেন আপনি মুসলমান, আপনি জান্নাতে যাইতেন। জান্নাত তো সোজাও, অত সস্তা না, তো অত সস্তা না। নামাজ লাগবে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল লাগবেই লাগবে। এগুলো ত্যাগ করার কোনো সুযোগ নাই। এগুলো ত্যাগ করে কবরে যাইয়েন না। নামাজ কালাম ত্যাগ টুক যাই করে কবরে যান, পরের হক নষ্ট করে কবরে যাইয়েন না। অন্যের হক নষ্ট করে কবরে যাইয়েন না। নামাজের গুনাহ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন। রোজার গুনাহ, হজের গুনাহ, যাকাতের গুনাহ আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন ক্ষমা করে দিবেন, কিন্তু পরের হকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ক্ষমা করার ইচ্ছাও করতো না। আল্লাহ বলবে যার কাছে তুমি ঋণী তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসো, সে যদি ক্ষমা করে দেয় আমিও তোমাকে ক্ষমা করে দিব। এবার যে ব্যক্তির আপনার কাছে পাওনাদার, হাসরের ময়দানে দৌড়ে এই লোকের কাছে যায় কইবেন, বলে ভাই এই অল্প কটা টেহা আপনি ফাইলে নিলে, ওখান আজকে হাসরের ময়দানে অহন দর টেহা টুহা নাই, আপনারও তো টেহার দরকার নাই, মাফ করে দেন, আমি একটু ব্যস্ত যাই গা। তুমি ব্যস্ত যাই জায়গা, আমি কি করাম, আমার তো জন লোক ব্যস্ত। ভাই আপনি যাইবেন, আপনি আবার মাফ করে দিলে আমি যাইতারি। তখন কইবে বলে ঠিক আছে, তো আমি যে টিয়া ফামু দিয়া লাও, আমার যে জমিন ফামু দিয়া লাও, জোর করে আমার জমি বুক দখল করছো দিয়া দাও, আমারটা আমার দিয়া দাও, তুমি ব্যস্ত যাও গা, কোনো অসুবিধা নাই, মাফ করে দিব। কইবে ভাই এটা একটা কথা কইলেন, আজকে কি এই হাসরের ময়দানও কি আজকে টেহা লইয়া আইছি, আপনার টেহা আমি কইতে দিব, আপনি আমার মাফ করে দেন। কইবে না, কিছু তো দেওয়া লাগবো। কোন কি দিলে মাফ করবেন? বলবো 2 জিনিস। কি? এক হইলো তোমার জীবনের সমস্ত নেক আমল আমারে দিবা, 2 আমার আমলনামার সমস্ত গুনাহ তুমি লইয়া যাইবা। এরকম যদি হয় তাহলে তোমার মাফ করতারি, আর নাইলে কোনো মাফ সাপ নাই। যখন এই মুসিবত হবে, ওই মুসিবত আর রক্ষা আছে? বলেন, রক্ষা আছে? সব নেক আমল যদি দিয়ে দেন লাগে হনাদার রে, সেদিন এক নেকির লেগে অনেক মানুষ আটকায়া যাবে, এক নেকি আটকায়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রজব মাস উপলক্ষে মেরাজের ইবাদত করার তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরের হক নষ্ট করার থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, পীর সাহেব হুজুর কুমিল্লা গেছেন মাহফিলে, আমি শুনছি তিনি আয়েশা মোনাজাত করার কথা ছিল, সম্ভবত দূরত্বের কারণে সময় মতো এসে পৌঁছতে পারবেন না। রাত যেহেতু